করছো? শোনো, আরে তুমি চেয়ার কন্ট্রাক্টরটাকে দেখেছো তুমি? ওকে দেরি করতে বলো না। আমি দেখে নিচ্ছি, সবটা দেখে নিচ্ছি আমি। হ্যাঁ বল কর। তাড়াতাড়ি উইকেট তোলার বাড়ি যা। কেন ভাই, কি ব্যাপার? তোমায় বলতে হবে সেটা। ওখানে মন্দিরে একটা উৎসব হবে, তার জন্য পঞ্চায়েত বৈঠক। চলো ভিআইপিরা আসার আগে কাজ সেরে ফেলি। এই, ঠিক আছে, তুলে নিচ্ছি, তোমরা যেমন বলছো এটা। ওই ছেলেরা, কি হচ্ছেটা কি? বেটাই কারুপুতে মন্দির উৎসব নিয়ে পঞ্চায়েত বৈঠক বসছে। উৎসব তাই না? যত সব, হ্যাঁ। ভাবছি আর কত মাথা খাবে এরা। হে কুলো দেবতা, আমাদের রক্ষা করুন, আমরা খুবই চিন্তিত। শুভেচ্ছা দাদা। হ্যালো, কেমন আছেন? আরে মথু, আমার কথা শোন মথু। তুমি এত গোয়ার তুমি করছো কেন? হ্যাঁ, তুমি তখনই সঠিক আচরণটা করবে যখন সঠিক মানুষটা তোমার সামনে আসবে। মতো, আমি একটা শুভ অনুষ্ঠানে যাচ্ছি, একদম চিন্তা করিস না। এই মুরগি, স্যার দ্রুত গাড়ি বের করতে বলেছেন আমাদেরকে। আসেন স্যার, বসেন দাদা। ভালো আছেন তো? আছি। দাদা এখানে এসেছেন, আসল লোকেরাই এখনো আসেনি। তা ঠিক, আমি তো 7 বছর ধরে অপেক্ষা করছি, আর কি একটু অপেক্ষা করব না? সময় দিন। কারুমাই আর না, পঞ্চায়েত জড়ো হয়েছে, গোটা গ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ঠিক আছে। এটা করুপু মন্দিরের উৎসব। থেনিতে অনুষ্ঠিত হয় মধুর, ওম্বাদি, আরঙ্গুলম, থেক্করু, লক্ষ্মীপুরম, মঙ্গলম আর কোট্টায়ুতে। এই সমস্ত গ্রামবাসীরা এই গুরুত্বপূর্ণ উৎসবটা করতে একত্রিত হয়। 7 বছর আগে মন্দিরে উৎসব শুরু হয়েছিল আনন্দের মধ্যে দিয়ে। আরে এসো। কি ব্যাপার, আমাকে না খাইয়ে দিয়ে করলে? কারুমাই, তুমিও আমাদেরকে বলনি? আমরা তো আজ সকালেই খবরটা পেলাম। তাহলে বলবে কি করে? এই বসো। এই এবার এই তাড়াতাড়ি ব্যাচটাকে কথা খাও, এই ব্যাচটাকে। লজ্জা করে খেও না। এই, খেতে দেওয়ার সময় পক্ষপাতিত্ব করছো কেন? আমি মোটেও পক্ষপাতিত্ব করছি না। না, আমি তো দেখতে পাচ্ছি তুমি মুখ দেখে দেখে খাবার দিচ্ছ। হ্যাঁ, মুখ দেখে দেখে খাবার দেওয়া হচ্ছে। তোমাকে পরিবেশনের দায়িত্ব কে দিয়েছে? এই যত মাটন আছে একে দিয়ে দেবে, পেটুক শালা। টেক্কুরের লোকগুলো মাংস খাওয়ার জন্য উৎসবের অপেক্ষায় থাকে। খিদে মরে যায়। এই শালা, কি বললি তুই? এই ওকে ছেড়ে দে। আমরা আরো 7টা গ্রামে মাংস বিতরণ করতে পারি, এটা তুই জানিস? মাংস নিয়ে একটা সাধারণ লড়াই বিশ্বযুদ্ধে পরিণত হয়ে গেল। নমস্কার দাদা। এই মালটাকে চলে যেতে বলো, নাহলে আমি মেরে ফেলবো ওকে। এই দাদার সামনে এসব কথা বলবি না। ওর জিপ চালাচ্ছে আইয়া। এই বসুন, যান গিয়ে খাবার খান সবাই। তুমিও যাও। আমরা কেন এই সম্প্রদায়ের প্রার্থনা করি? আমাদের ঐক্য আর সুখের জন্য, যুদ্ধের জন্য কি? আইয়া আমাকে দাও। দাঁড়াও, আমাকে পরিবেশন করতে দাও। দাঁড়াও। আমাদের সন্তান, আমাদের আমি ওদেরকে পরিবেশন করতেই পারি। আমাকে দিয়ে দিন, আমি করছি। একজন শ্রদ্ধেয় গ্রাম প্রধান হিসেবে আইয়া ছোটখাটো তর্কের সমাধান করলেন।
লোকেরা ভেবেছিল এটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল ভুল ধারণা। তুমি বেশি বকছো, ওখানে গেলে তো ভয় কাত হয়ে যাও। কে তোমাকে হ্যাংলার মতো খেতে বলেছে? হ্যাঁ, ওই মঙ্গলকে মেরে ফেলা উচিত ছিল আমাদের। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওর চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দিতে হবে। তুমি না পারলে দরকারি কাজটা আমি করব। সব সময় শুধু কথাতেই কাজ হয় বুঝি? ওকে টুকরো টুকরো করে ফেলা উচিত ছিল কিন্তু আমাদের। উৎসবের শেষ দিন, গ্রামের দেবতাকে বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছিল। আয়াও ছিল পেছনে। ওকে টুকরো টুকরো করে দাও। এটা সবার জন্য একটা শিক্ষা হবে। দয়া করে আমাকে বেরো না, অনুরোধ করছি, বেরো না আমাকে। আরে পন্নু থাই, আমার ছেলেকে হত্যা করা হয়েছে গো। আমার ছেলে, ভগবান, আয়াইয়ো। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? একটা সামান্য বিয়ের কারণে কি জন্য হয়ে গেল ওরা আমাকে আমাদের এরকম গ্রামে? নির্মমভাবে হত্যা করলো। তুমি কি কোনো শব্দ শুনতে পেলে? মজা দেখিয়ে দিয়েছি, আমরা অপমান বর্গ। একদম কাজের লোক, সিংহাম জের লোক। প্রার্থনা করো যেন আমার বাচ্চা বাঘের বাচ্চা হয়ে জন্মায়। তুই মর শালা। শালা বাবু, ওরে আমার ছেলেটা। আমার সোনা পান্ডি। কেউ ছোবে না ওকে। ওরা আমার স্বামীকে মেরেছে তাই না? পুরো বংশ আমি নিবংশ করে ছাড়বো। যাও। চল সব, যা, ওদের জবাব দিয়ে চল আমার সঙ্গে। যা, সবাই যা। তারপর ওরা খুঁজে খুঁজে ওদের গোষ্ঠীর সবাইকে মেরে দিয়েছিল। ফেনী জেলার বেট্টাই কারুক্কু মন্দির উৎসবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে তীব্র দাঙ্গা বাঁধে, আর তাতে 8 জনের মৃত্যুও হয়েছে। আইয়া এসব শুনে গ্রামে ফেরার আগেই রিজার্ভ পুলিশ মন্দিরের চারপাশ ঘিরে ফেলেছিল। আইয়া, হে কুকুর গ্রামবাসীর উৎসবে ঢুকে পড়ে সবাইকে সেখানে হত্যা করছে। পেছি, আমরা সবাইকে মেরে ফেলেছি, আর মাত্র একজন বাকি আছে। আমরা ওকেও মেরে ফেলবো। করবে না বলে কি করেছো বলো? সবটা শেষ করে দাও। যাও। ভাবিস না আমরা তোকে ছেড়ে দেব। আইয়া, আমাকে বাঁচাও আইয়া, ওরা আমাকে মেরে ফেললো। বাঁচাও আমাকে আইয়া, বাঁচাও। কাস্তে নিচে রাখো। আইয়া, আমরা আপনাকে সম্মান করি ঠিক কথাই, কিন্তু আমার হাতের এই কাস্তে করে না। ওকে ছেড়ে দিন। ছাগল কাস্তে দেখে ভয় পায়, ভগবান ভয় পাবে? আমাদের প্রতিশোধ নিতে হবে, ওকে এক্ষুনি মেরে ফেলবো। এই মাতার প্রতিটা প্রাণের সাথে আমার বুকের শব্দ জড়িয়ে। আমি আর প্রাণ হত্যা করতে দেব না। যে উৎসবে ওরা আমার স্বামীকে খুন করেছে, যতক্ষণ না ওদের বংশ নির্বংশ হচ্ছে ততক্ষণ আমি থামবো না। যখনই আবার উৎসব হয়, পেচি ওকে নিশ্চিতভাবে খুন করার প্রতিজ্ঞা নিয়েছে। অন্যদিকে আইয়া শপথ নিয়েছেন একটা প্রাণও হত্যা করা হবে না। আদালত মামলায় জর্জরিত দীর্ঘ 7 বছর ধরে থমকে আছে উৎসব। মন্দিরের উৎসব আবার শুরু করতে 7টা গ্রামের মানুষ আবার জড়ো হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন।
সবাই এগোচ্ছে পেছি, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কি 7 বছর ধরে অপেক্ষা করিনি? আর ওরা এইটুকু পারবে না? আমিও তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। বেচি, আমায় খুলে দে বেচি। ওকে না মেরে আমি থামবো না বেচি। বেচি, আমায় খুলে দে বেচি। খুলে দে আমায়। চুপ করো। আমাদের ব্রত এখনো শেষ হয়নি। যাও। কাকা আমাকে আসতে দাও, ওদেরকে খুঁজে বের করো আর কবর খুঁড়ে এসো, হাল ছাড়বে না। এই আইয়া অপেক্ষা করছে, তুমি সময় নিচ্ছ ওখানে? হ্যাঁ, সবাই কি এখানে তোমার জন্য অপেক্ষা করবে? হ্যাঁ, আজ যদি এখানে ও থাকে তাহলে কাল রাত থেকে কি আমাদের মাদুর বিচি অপেক্ষা করা উচিত ছিল? আরে আপনি নির্বোধের মতো কথা বলছেন কেন? এই আমাদেরকে হুমকি দেওয়ার জন্য আইয়াকে সামনে টেনে নিয়ে আসবে না। হ্যাঁ, আইয়াকে আনবে না। এই সবাই চিৎকার বন্ধ করো। এই পাইপ নিচে ফেলে দাও। আমরা সবাই ভালো করেই জানি ভেট্টাকরুপ্পন মন্দির উৎসব আমাদের জেলার সবচেয়ে বড় উৎসব, কিন্তু একটা ঘটনার কারণে বছর 7 আগে এমন জাঁকজমকপূর্ণ উৎসব বন্ধ হয়ে যায়। তবুও মতভেদকে আমরা ডোবাতে পারিনি, অতীতকে ভুলে যেতে অনেক আদালত মামলার পর অবশেষে আমাদের গ্রামের প্রধান সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার পর একটা বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছেছেন। আসুন সবাই অতীতকে ভুলে চলে যাই, আসুন আমরা আবারও একত্রিত হয়ে উৎসব উদযাপন করি। পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সকলের সার্বিক সহায়তা কামনা করছি। তোমরা এগিয়ে যাও, উৎসবের আয়োজন করো। আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছি? আমরা শুধু অপেক্ষা করছি ওই মালটার জন্য, কারণ আমাদের একটা অপূর্ণ শপথ আছে। বিষাক্ত খুনি সব। এই যে মাইলো, 4টে জীবনের প্রতিশোধ একটার সাথে নিচ্ছ না? তোমার রাগ এখনো কমেনি কেন? হ্যাঁ, কি বলছেন? 4 থেকে 1? আমাদের 1 ওদের 4-এর সমান। আমরা 100% মুছে ফেলার আগে আমরা থামছি না, আর যে হস্তক্ষেপ করবে তাকেও ছাড়ছি না। তা তুমি কি প্রতিশোধ নিতে পুরো বংশ ধ্বংস করবে? এখন আমাদের বংশের একজন সদস্য কালেক্টর হয়েছেন, প্রতীক জানিয়ে ওকে তাড়া করছেন এখন। আরে তুমি তো শুধু একটা মহিলার কথায় নাচতে উপযুক্ত, হ্যাঁ? আর তো কিছু করতে পারো না। কি আমরা একটা মেয়ের কথায় নাচানাচি করি? আমি তোমাকে এখনই এখানেই কেটে ফেলবো। উৎসব মানে হলো ভগবানকে ভোজ দেওয়া, মটন খাওয়া কখনোই নয়। গত 7 বছরের বৃষ্টি ছাড়া আমাদের যোগী একেবারে শুকিয়ে গেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, 52টা গ্রামের একটা প্রকল্প, তারা অর্ডার দিয়েছে আমরা একটা উৎসব যাতে আয়োজন না করতে পারি। তারা জিজ্ঞেস করলো কিভাবে তারা আমাদেরকে 120 কোটি টাকার প্রজেক্ট দেয়। উৎসব বন্ধ হয়ে গেছে। এই 7টা গ্রামের মানুষের অনেক অপূর্ণ মানতোদ্যান, আন্তঃগ্রাম বিবাহ শত্রুর মেঘে ঢাকা। এভাবে আর কতদিন চলবে? আমরা রক্তপাত দেখেছি, তাই এবছর আমাদেরকে মন্দিরের উৎসব পরিচালনা করতে হবে। আমি আদালতের হলফনামায় সই করেছি, আর সকলের সাথে আলোচনা করে এটা মেটান তাড়াতাড়ি। তোর মতামতটা নাও তাড়াতাড়ি। বলো তুমি কি বলতে চাও? আমাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না, আমরা যা চাই তাই করব। এত বড় বড় কথা কে বলতে বলেছে? আমরা সম্মত, আপনারা উৎসবের জন্য এগিয়ে যান। উৎসব যদি চালানো হয়, আবার কেউ যেন অস্ত্রধারী না হয়, এই কথা আমি বলে দিলাম। কেউ যেন মদ্যপান না করে। অন্যায়কারীকে আশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের এলাকায় অপরিচিত কাউকে দেখা গেলে পঞ্চায়েতকে তাড়াতাড়ি জানাতে হবে। যদি এইগুলোর সাথে একমত হয়ে থাকেন, সকলে দুধের ওপর হাত রেখে শপথ করো। এই করো মাইয়া, তুমিও আসো। তুমি কি জানো কেন রাজি হয়েছে? ও ওখানে কথা দিয়ে এসেছে যে আমরা কোনো ঝামেলা করব না আর কাউকে হত্যা করব না। আমি কি এটার জন্য 7 বছর ধরে অপেক্ষা করে আছি? অভিনয় মানে কথা বলা নয়, কাজটা করেও দেখানো। তুমি কি করে দেখাতে পারবে? তাহলে কেন ওরকম শপথ করলো? আমার স্ট্রোক হবে বলে, অথবা রক্তবমি করে মারা যাব? যাই হোক না কেন, পদক্ষেপের শব্দে জোরে কথা বলো। দাদা,
আপনার কথা মেনে নিলেও তারা কিন্তু রেগে আছে দাদা। ওরা ওদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সশস্ত্র হয়ে আসবে। নিরাপদ থাকতে আনবুকে তাই উৎসব শেষ হওয়া পর্যন্ত বাইরে পাঠাই। তাহলে নিজেই ভাবো, এত বড় গোফ বানিয়ে বীরপান্ডার নাম নিয়েছো। ওরা সশস্ত্র হলে আমরা চুপ থাকবো? ওরা পরিবারের বীজ, আর আমরা আমাদের কথা সর্বদা রেখে গেছি। আমরা জীবনের শেষ বিন্দু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো। আমায় বিশ্বাস করো। ও এতগুলো দিন বেঁচে আছে শুধু তোমার জন্য। ওর পাশে দাঁড়িয়েছো, ছেলেটা লেখাপড়া করিয়েছো, ওকে বড় করে তুলেছো, তাই তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত আনবু আমাদের বাড়ি থাকবে। ওকে রক্ষা করতে হবে। আবারও তোমায় অনেক ধন্যবাদ, এই ঋণ আমরা ভুলবো না। ও ও কি শুরু শুরু করেছে? করেছে, হ্যাঁ? অবশ্য ওর ছেলে মানে আর কি। মুরগান এয়ারপোর্টে গেছে, ও যে কোনো সময় চলে আসবে। আরে আমাদের আইয়া চলে এসেছে। আরে বাজাও বাজাও, ব্যান্ড বাজাও বাজাও। আরে কোথায় ও, কোথায়? দেখাই তো যাচ্ছে না। কোথায় আইয়া? আরে একজন সুদর্শন 6 ফুটে। আরে ভদ্রমহিলাকে একবার জিজ্ঞেস করো না কোথায় গেল। ও তো বলেছিল এই ফ্ল্যাটেই আসছে, কিন্তু এখন কি নিখোঁজ হয়ে গেল? আরে কোথায় গেল? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। ও কোথায় গেল? শুধু আমাদের আইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাকি সবাই তো চলে গেল। এ তো মহা মুশকিলে পড়ে গেল। আরে যাও যাও, দ্রুত যাও, দ্রুত সরে যান, সরে যান, রাস্তা থেকে সরে যান আপনারা। গাড়ি যাবে, সরে যান, রাস্তা থেকে সরে যান আপনারা। আরে যাও যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও এখান থেকে, তাড়াতাড়ি। স্যার, সকাল থেকে বড় উপদ্রব, আতশবাজি, লোকনৃত্য, ঢোলে তালে তালে তাল মিলিয়ে যাচ্ছে স্যার। গ্রামের কোন প্রধানের ছেলে বিদেশ থেকে আসছে, এয়ারপোর্ট যেন যুদ্ধক্ষেত্র। স্যার, আপনি ওই বোর্ডে আছেন না? আপনার জন্য এসব ধুমধাম স্যার। সরি স্যার, আমি ভুল করে বলে ফেলেছি স্যার। না না, কোনো অসুবিধা নেই, রাস্তায় নজর রাখো। ওরা অপেক্ষা করছে আর আপনি আমার গাড়িতে উঠলেন। তুমি শুধু বলেছিলে যে ওরা বাড়াবাড়ি করবে, আর আমার বাড়াবাড়ি পছন্দ না, তাই এখানে ঢুকে গেলাম। সুপার স্যার, ভেরি নাইস স্যার। এসিটা একটু অফ করবে? আমি গ্লাসটা নামাবো। স্যার, বাইরে গরম আর ধুলোবালি স্যার। এটা আমার মাটির উষ্ণতা আর ধুলো। এই অভিজ্ঞতা পেতে 7 বছর অপেক্ষা করেছি। গ্লাস নামিয়ে দাও। স্যার, আপনি আমাদের জমিকে অনেক সম্মান করেন স্যার। সুপার স্যার, আপনার কথা খুব সুন্দর, ভেরি নাইস স্যার। সিম্পল স্যার। আমি এই ভিড় ভাট্টা এড়িয়ে তোমার গাড়িতে উঠলাম, তাই তুমিও আমার প্রশংসা না করে রাস্তার দিকে নজর দাও। ওকে স্যার। স্বাগতম আইয়া, স্বাগতম। আইয়া নমস্কার। আইয়া আইয়া வணக்கம்। দেখেছো ও কি বদলে গেছে? আগের মতো আর আছে? আমরাও তো একই রকম অনুভব করছি হ্যাঁ, আইয়া। চলো খাওয়া দাওয়া করি। আইয়া চলো, তোমার জন্য ওখানে অপেক্ষা করছে। দূরে দাঁড়িয়ে আছো কেন? চলো একসাথে খাবো। নমস্কার আইয়া। নমস্কার। ওরা জোরে তর্ক করলে চেয়ার ছুঁড়ে ফেলে দেয়। আমি ভেবেছিলাম আপনি ওদেরকে পায়ের নিচে রাখবেন। জিম চালানোর দাবি করে জমি দখল করে চাইয়া ওরা নিজেদেরকে অহংকারী মনে করছে। আমি ভেবেছিলাম আপনি আটকাবেন, কিন্তু ছেড়ে দিলেন। খাবার সময় আজে বাজে কথা কেন? হ্যাঁ, ও অনেকদিন পরে এলো, শান্তিতে খেতে দাও। তুমি খাও। ঠিক আছে আইয়া। ওটা কে কাকা? এই তো সবে এলে বাবা, তাড়াতাড়ি জানবে। না মানে মনে হলো পঞ্চায়েতে আমার বাবার উপরও চিৎকার করেছে, তাই। আর এত ভাবছো কেন? আমরা দেখে নেব। এই যে হতচ্ছাড়া বেয়াদব, ওখানে তোরা কি করছিস? আইয়া প্ল্যান অনুযায়ী সবাই আছে, কিন্তু তোমার ছেলে এখানে নেই। ও অনেক আগে এখানে চলে এসছে। দুপুরের খাওয়া ওর হয়ে গেছে। চলে এসো বা তোমরা।
যদি তোকে আমি বাগে পাই না। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। এই দাঁড়া। উফ। দাঁড়া বলছি। এই এই, জিপে বসে বসে ভাবছিস যে তোকে আমি যেতে দেব? এই মিক্সি, তুই আসবি নাকি আমি যাব? এসব কি বলছো? পেয়েছি। আর কত জ্বালাবি তুই আমাকে? মেরেই দেব। কতটা কেটে গেল। দাদা ধরো তো একটু। কি বললে? ধরো না। দাও। এই না, ও তো উড়ে গেল। তুমি জানো ওকে ধরা কতটা কঠিন? পুরো কঠিন গেল। যাও গিয়ে নিয়ে এসো। আমি যাব। নিয়ে এসো। এই। ধর 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 ধর। ধরো। তুমি তুমি কি করছো এটা? তুমি তো বললে ওকে ধরতে। এভাবে কেউ মোড়ক ধরে? কম মেন নয়। আরে, আমি কি যাও এখান থেকে, বিরক্ত করো না। আবার ওকে ধরতে হবে। ওখানে ওখানে আমি ধরছি। এই সাবধান। সরো। কেন এই যে সাহায্য করতে বললাম? এই যে হ্যাঁ? কুড়িয়াপাড়ার দিকে যাচ্ছ না তো আবার? হ্যাঁ যাচ্ছি তো। এতটাই কষ্ট হচ্ছে যে একটা পাও আর এগোতে পারছি না। চলো আমায় ছেড়ে দেবে। এটা কি আইয়ার জিপ নাকি? তুমি কেন ওর জিপ নিয়ে বেরিয়েছো? তুমি কি ওর নতুন ড্রাইভার? হ্যাঁ তাই। গণেশের মতো দেখতে ওই মুরগান কোথায় শুনি? হ্যাঁ, আজ ওর ছুটির দিন। তোকে কত কষ্ট করে ধরলাম। এবার তোকে হাঁড়ির মধ্যে রান্না করব। জীবনটা খুবই কষ্টের। কি আমার মুখের দিকে এভাবে তাকিয়ে গাড়ি চালাবে? তুমি শুধু রাস্তার দিকে চোখ রাখো। একটা গান চালাও না কেন গাড়িতে? গান তো আসলে দয়া করে তুমি বাঁ দিকে ঘোরো। কেন? যদি ওই লোকটা একবার আমায় দেখে তাহলে আমার কপালে দুঃখ আছে। তুমি ওর ছাত্রী ছিলে না? আমায় পড়ালে কি মূর্খ হয়ে থাকতাম? ওর ক্লাসের অর্ধেক ছাত্রই গাধা এক একটা। ওই লোকটা আমার বাবা। নিশ্চয়ই আমাকে আর ওকে খুঁজছে। আমার জন্য এখন থেকে বর দেখাও শুরু করে দিয়েছে। সপ্তাহে 2 বার ধরে। সব আলাদা আলাদা ছেলে পছন্দ কেন, ও হচ্ছে। তোমার বিয়ে দিতে চায় নাকি? মনে হচ্ছে এখন পুরো হিস্ট্রি জেনে নেবে। গাড়ি চালাও। ওই গাছটার কাছে একটু গাড়িটা আস্তে করো, আমি ওখানেই নেমে যাব। নেমে গেছি। বাই। ফুল গোষ্ঠী হিসেবে সময়টা শুভ নয়, এটাকে পিছিয়ে দাও। আপনি কি বলতে চাইছেন? আমরা 7 বছর অপেক্ষা করেছি, আর কতদিন অপেক্ষা করতে হবে? এগুলো আমার কথা নয়, এগুলো আমাদের দেবের বাণী। পুরোহিত বা ভগবান ভবিষ্যৎবাণী করলেও আমরা আমাদের কাজে অচল থাকবো। খিরে কালেক্টর, তোর পড়াশোনা কেমন চলছে? পরীক্ষা তো হয়ে গেছে, এখন শুধু রেজাল্ট নিয়ে চিন্তা করছি। তোর ভাই মুরুগেসেন আমার ক্লাসমেট ছিল। আমার দাদা আপনার সম্পর্কে অনেক কথা বলেছে আমাকে। আশা করছি ভালোই বলেছে। আপনি কেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন? কেন, এভাবে গেলে কি আমরা গ্রামে পৌঁছবো না? শর্টকাট নিচ্ছি আমরা। একবার দেখতো আমাদের কুকুরটা কেন ঘেউ ঘেউ করছে কেন? আইয়া, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হলো আপনার? আমি জানি না, নিজেই থেমে গেল। এবার তো নেমেই দেখতে হবে। শালা আজ ওকে ছাড়বো না, আজ ওকে ছাড়বো না, শালাকে মেরেই ফেলবো আজকে। সরে যা বলছি। আমি বলছি তুই ভেতরে যা। তুমি আমাকে চুপচাপ থাকতে বলছো সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও। ছাগলটা এখানে বাঁধা রয়েছে কেন?
কেন রয়েছে তুমি জানো না? ওটা হলো মন্দিরের নৈবেদ্য। হলুদ জল ঢেলে তারপর ওকে জবাই করতে হবে, নদী বা সমুদ্রের জলে নয়, কারণ তারপর এটা ভোজন করা হবে, বুঝলে? যেভাবেই হোক না কেন ওকে আরো 2 দিন বেঁচে থাকতে হবে। এ ভাই, এত আওয়াজ কিসের? এরম করে তাকাচ্ছ কেন? আমায় চিনতে পারছো না নাকি? আমি আইয়ার ছেলে। আমরা তো ভাই, সম্পর্কটা ভুল বলছি না তো? অতিথি বাড়িতে এলে জলও দেবে না নাকি? একটু জল দাও। ইঞ্জিনটা পুরো গরম হয়ে গেছে। ভাইয়ের সাথে পঞ্চায়েতে যে বাজেভাবে কথা বলেছিল, ও এখানে আছে? না, এখানে নেই। এই নে। আমি এখানেই আছি আমাদের উৎসব শেষ হওয়া পর্যন্ত। দেখা হতে থাকবে। মা, কবে আমার মাথায় টনটন করবে? মাথাটা কাটার পর। ভেটাই কুরুপুতে মন্দিরের উৎসব আবার 7 বছর পর চালু হয়েছে। মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার। সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্ট। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন। அடிவயிறு தண்டோரா அடிக்குதையா வாக்கப்பட்ட பணங்கள் எல்லாம் கூத்துக்கட்ட குலசாமி கோயில் கூடிடுவோம் அடபாசத்தை திருநீரா பூசிடுவோம் முல்லையாத்து தண்ணிக்குள்ள முங்கி ও আমার বন্ধু আইয়া। তাই নাকি? ঠিক আছে, যেতে দাও ওকে, না যেতে না, দাও। ঠিক আছে, দরকার নেই। வந்த பாசத்து சாச்சிடலாம் ஐயா வாழு ஊருக்குள்ள பகையெல்லாம் பரணில தூக்கி போடு சொந்த பந்தம் கூட்டி வச்சு தலவாழ இல போட்டு ஆக்கி போடு இறந்தாடி கூட்டமெல்லாம் கூடு கூடு நையாண்டி ஆட்டம் ஒன்று போடு বাইরে শহরের লোকেরা যাতে উৎসবে আসতে পারে তার জন্য 5টা ভ্যান আয়োজন করেছি। মন্দিরের পিছনের ওই ঝোপঝাড়টা আমরা পরিষ্কার করলাম দাদা। ওদের সব চাহিদা পূরণ করো। জিপ চেক করো। থামো থামো। এই যে দেখতে পাচ্ছেন না কি কি হচ্ছে? হয়েছে? আইআর জিপে উনি যে, আপনারা কি ওনার গাড়িটা একবার চেক করবেন না? সরি ম্যাডাম, সরি স্যার, আপনি যান। বাইরের লোকেদের এখানে গাড়ি চেক করতে দিলে ওরা যে কোন গাড়ি চেক করতে হয় কিছুই জানে না দেখছি। চল চল চল, আমি এগোলাম। এই যে আমাদের স্যারের সম্মানটা দেখেছেন এখানে? কেন বললে না যে তুমি ওর ড্রাইভার হও? মেলায় হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো তাকালে কে হেল্প করবে? প্রয়োজনে কিছুটা গলাও তুলতে হয়, বুঝতে পেরেছো? বয়সে বেশ বড়ই হয়েছো, কিন্তু জীবনে উন্নতি করতে জানলে না। যাও যাও, একটু মানুষের মতো মানুষ হও। নমস্কার আইয়া।
নমস্কার। নমস্কার ভাই। ছাউনিটা ঠিক হয়েছে কিনা একটু দেখে নিন। এই রানী, ওরা তোর জন্য অপেক্ষা করছে। আর কতক্ষণ নাড়াচাড়া করবি ওগুলো নিয়ে? আমাদের যেতে হবে। নমস্কার। নমস্কার নমস্কার। ভাইয়া আসার আগেই যেন সব কাজ এখানে হয়ে যায়। এবার যাও, আরে? নিজে কাজ করো। নিউ ড্রাইভার যে। আর যদি কিছু লাগে আমাকে উম, তোমরা এগো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে, এদিকে এসো। আমি তোমাকে এসো। কি হয়েছে? কি এখানে কি করা হচ্ছে শুনি? মানুষ হতে বলেছিলাম বলে তুমি যে একবারে তাড়াতাড়ি গ্রো করে নিয়েছো। বিল্ড আপ প্ল্যান দারুণ দেখছি যে। তুমি ওদের কি বলেছো শুনি? হ্যাঁ, বাঁ দিকে, ডান দিকে, সামনে, পেছনে, শুধু লোক আর লোক। এইবার তো তুমি বলবে যে তুমি আমাদের আইয়ার উত্তরাধিকারী। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে কি 4-5টা ঘুরতে পারি? একটু হাঁটা চলাও হবে, ব্যায়ামও হবে। আমাকে আবার এই কড়াইটা মন্দিরে নিয়ে যেতে হবে। নাও একটু হাত লাগাও তো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হাত লাগাও, সাহায্য আরে করো। তুমি কার কাছ থেকে সাহায্য চাইছো? হ্যাঁ, তুমি কি জানো উনি কে? কেন, আইয়ার ড্রাইভারের কি হাত নোংরা হয়ে যাবে? ড্রাইভার? আচ্ছা, ও আইয়ার। মরুদা, যা যা বললে আরেকবার বলো তো শুনি। তুমি কিভাবে আইয়ার ড্রাইভারকে দিয়ে এই সমস্ত কাজ করাতে পারো বলো তো? ড্রাইভাররাই এসব কাজ করতে পারে। তুমি যে দেখছি একটু বেশিই কথা বলছো। মন্দির উৎসবে বৈষম্য ছাড়াই সবাইকে কাজ করতে হবে, বুঝলে? এই, আমরা এখানে কথা বলছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? তোলো। না না, আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি। এই, আমি তো ওকে তুলতে বললাম নাকি? ও বুঝি অনেক বড় লোক। এই, না না না, ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, যাও দুজন ড্রাইভার মিলে একটু হাত লাগাও। হ্যাঁ, মাটিতে ফেলবে না কিন্তু বলে রাখলাম। আমায় ওই বালতিটা দাও। ওই বালতিটা। হ্যাঁ, গুড, ভেরি গুড। রাইট রাইট, স্টার্ট। মারিমুথু আম্মা, ওই ছেলেগুলোকে বাকিটা তুলে আনতে বলো। ঠিকই আছে, কিন্তু একেবারে ঠান্ডা শশার মতন। আর আঙুল দেখিয়ে দেখিয়ে আপনাকে অর্ডার দিচ্ছে। কি সাহস! হ্যাঁ, কি সাহস! আইয়া, এদিকে এদিকে আসুন, আমার সঙ্গে আসুন আসুন। আরে ভাই, আইয়া আমের বাগানের ওই যে বাড়িটা আছে, ওই শিক্ষকের মেয়ে। ও এতদিন ওর দাদির কাছে থাকতো, পড়াশোনা করতো। আইপিএস পরীক্ষায় প্রথমবার পিছিয়ে গেছে, কিন্তু নিজেকে একজন পুলিশ মহিলা বলেই দাবি করে থাকে। ও এখন এখানে এসেছে, সেজন্যই আপনার সম্পর্কে কিছু জানে না। ওর ব্যাপারে এত কিছু ডিটেলস বের করার কি দরকার ছিল? না, আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে তো আর কেউ আসবে না, তাই ওর সম্পর্কে সমস্ত ব্যাকগ্রাউন্ড আমি খোঁজ খবর নিয়েছি। ওর নাম কি? এক্ষুনি বললেন ওর ব্যাপারে ডিটেলস কেন নিলাম, এবার বলছেন নাম কি ওর? আইয়া, মেয়েটার নাম হলো গিয়ে ওই লোকটা যে তোমার বাবাকে পঞ্চায়েতের সামনে অপমান করেছিল, ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে। ওর ওই দৃঢ়তা একবার দেখুন আপনি। সময় মতো একবার শিক্ষা দিতেই হবে। ও তোমার বাবাকে অপমান করেছিল। আইয়া, এক কান পাট্টা মেরে ওর কান লাল করে দাও। জিপে ওঠো। সুপার আইয়া। এই মুরগা, ওঠ না, অনেকদিন পর ঠিকঠাক লড়াই হবে। এই কেস খেয়েছে, আইয়া এসে গেছে যে। ওরা তোমার জন্য মন্দিরে অপেক্ষা করছে আর তুমি এদিক দিয়ে যাচ্ছ। এসো এসো। ঠিক আছে। আরে দেখো দেখো, ওম বারুতি ওর নাচ শুরু করেছে। আরে সোডা আন দে। দারুণ হয়েছে।
ওস্তাদ আপনি এখানে বসে আছেন কেন? হ্যাঁ, আপনি তো একটা বড় শো মিস করে যাচ্ছেন। কি বলতে বলছো চাইছো? কি? আপনার মেয়ে তো ওখানে সোটা ফোটা কে তুমুল লাগছে। আমার মেয়ে? অম্বারুথি, তোমার বাবা লাঠি নিয়ে আসছে মারতে। বাঁচতে চাইলে পালাও এক্ষুনি। এই, কোথায় গেল? ওদিকে দেখেছো? কোথায় গেল সে? হ্যাঁ? বলো আমাকে, কোথায় গেল সে? তুমি বললে ও এখানে নাচছে? আমরা তো জানি না কাকু। তোমার মতো বেড়ে পাকা ছেলের সাথে ওর বন্ধুত্ব হওয়ার জন্য ওকে মারা উচিত। শোনো না, আমায় দেখে ফেলবে। এখানে নাচছিল তো, কোথায় গেল? বাঁ দিকে যাও। হ্যাঁ, ডান দিকে যাও। চলো, ও কোথায় গেল? আমরা তো বারবার বলছি আমরা জানি না। একবার ধরতে পারলে না কুটো কুটো করে দেবো। যাই হোক, আমার কাছে তো আসতেই হবে। মাস্টার চলে গেছে। চলে গেছে। হ্যাঁ? কি পালায় বে? আরে আমি আপনাকে কখন থেকে খুঁজে যাচ্ছেন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? হ্যাঁ, কি হয়েছে? না না তেমন কিছু হয়নি, আপনার পিছনে সিঁদুর লেগে গেছে একেবারে। এটা ভালো লক্ষণ। কি বললে? বলছি এটা খুব ভালো লক্ষণ, খুব ভালো লক্ষণ। আজ হলো উৎসবের দ্বিতীয় দিন। ওই খিলানের কাছে সমস্ত পুলিশ জিপগুলো আপনারা চেক করুন। মধুর আর মদ্যপটা লোকেরা আমাদের দেবতার দিকে এগিয়ে যান আস্তে আস্তে। তোদের পাঁচিল থেকে নামতে বলো। যারা পুজো দেবেন তারা আস্তে আস্তে এগিয়ে আসুন। এই যে ড্রাইভার, 1 মিনিট থামুন। একদম ঠিক সময় এসেছো। এই বাচ্চাটা মেলাতে হারিয়ে গেছে, ওর বাবা মার জন্য কাঁদছে। চলো, আমাদের ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। চলো। কিরে সেমারতে, তোর বাপ তোর জন্য ছেলে খুঁজছে, তুই এখানে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আরে কালকেই তো দেখা হলো। যাও এখন এখান থেকে। এখন আমি কোথাও যাব না। ছেলেটাকে পুলিশে না দিয়ে আমি কোথাও যাব না। আমার জীবনটা একেবারে নরক করে দিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। ঠিকই আছে। যাই হোক, তোমায় আমি ড্রাইভার বলে ডাকছি বটে। তোমার নাম কি বলো তো? ড্রাইভার নামটাই তো ভালো আছে। মহিলাদের বলা হচ্ছে দয়া করে আপনারা আপনার গয়না সাবধানে রাখবেন। কোনো রকম সমস্যা হলে অনুগ্রহ করে পুলিশ হেল্প সেন্টারে রিপোর্ট করুন। আরে কি হচ্ছে এগুলো আমাদের দেশে? পুরোপুরি ফর্মে আছে, তাই না? এক একজনকে সম্মান দেওয়ার জন্য প্রতিযোগিতা খুলে ফেলেছে। এসো। এই বাচ্চাটা ওই ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। মনে হয় ওর বাবা মা ওকে খুঁজছে। এখানে একবার অ্যানাউন্স করুন তো। ছেলের নাম প্রভু, বাবার নাম ধান্দাপানি, মায়ের নাম অমুধা। ছেলেটি একটি লাল রঙের চেক শার্ট পরে আছে। বাচ্চা ছেলেটির মা বাবা কেউ শুনতে পেলে দয়া করে তোমার যোগাযোগ করুন। কিন্তু একটা সুবিধা আছে। কেন? মেলায় হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যাবে। উঁচু টাওয়ার না? সোনা, তুই কোথায় গেছিলি বাবা? আয় বাবা, বুকে আয়। দাদা, আমাদের সন্তানকে খুঁজে দেওয়ার জন্য অনেক ওরা ওকে ধন্যবাদ। এখানে নিয়ে এসছে। অনেক ধন্যবাদ। ওদের ধন্যবাদ দাও, আমাকে দিও না। তোমাদের বাবা মাকে তো জানি না বাবু, তবে আমাদের নাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের অনেক আশীর্বাদ করি। পরের উৎসবের আগে যেন তোমাদেরও একটা ফুটফুটে সন্তান হয়। সব সময় সুখী থেকো সোনা। এই গানগুলো আমাদের সংস্কৃতি। হ্যালো, হ্যাঁ, হাসছো কেন তুমি? কিছু না, ওই যে মা যেটা বললো ওটাতেই হাসছিলাম। হ্যাঁ, তুমি বেশ অদ্ভুত। কেন? যাও, তোমার মালিক হয়তো তোমার জন্য আবার অপেক্ষা করছে। কি আছে? যাও, তোমার বাচ্চাদের একটু শিক্ষা দাও। কোনো না কোনো নালিশ প্রত্যেকদিন লেগেই থাকবে। আরে কি অদ্ভুত! আতশবাজি শুধুমাত্র চতুর্থ দিনে পোড়ানোর কথা, আজ কেন পোড়ানো হচ্ছে? কি হচ্ছে এটা? এই প্রথমবার এটা নতুন হচ্ছে, তাই না? এটা তো আমাদের রীতির মধ্যে পড়ে না।
জানি না, বুঝলাম না। একটু জল নিয়ে এসো না। আইয়া তুমি চলে যাও, আমরা যত্ন নেবো এর। চ বেরোই, দেখে সাবধানে চ। গাড়ি নিয়ে এসো। নমস্কার আইয়া। চলে আনবো। আমাদের গ্রামের দেবতা আমাদের সমস্ত বর দেন। শুভেচ্ছা আইয়া। অনেকদিনের শখ দুনিয়ার আইয়ার সাথে একটা সেলফি তুলবো। আয় আনবো। আমরা পরম ভক্তি সহকারে আমাদের পবিত্র ব্রত গ্রহণ করি। আমরা কি খেলবো? দৌড়ে গিয়ে ধরা। প্রয়োজন নেই, আমরা হারিয়ে যেতে পারি। তাহলে আমরা কি খেলবো? আরে বাপরে, ওদিকে দেখ। এই চ চ চ চ, দেখি চ। শালা কেমন দেশলাহির বাক্সের মতো ভেঙে দিচ্ছে এদেরকে। আমি আজ ওর চ্যাপ্টার ক্লোজ করব। বাঘের মুখোশে উৎসবে তুই আসতে পারিস, কিন্তু বাঘের সামনে মুখোশ পরে আসিস না। আমার বাবাও বাঘের মতন আঘাত করতে পারে, কিন্তু শুধু এই উৎসবের জন্য নিজের হাতটা বেঁধে রেখেছে। যদি আর কখনো এখানে কাউকে মারার কথাও ভাবিস, তাহলে তুই শেষ। চ যাই। আইয়া, সবটা এত ভালো হয়েছে যে আমরা আপনাকে দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলাম। তোমাকে কেউ দেখেনি, চলো আস্তে আস্তে চলে যাই। কোনো প্রমাণ নেই তো? আরে একটা দাগও নেই। আমরা একসাথে গেলে বুঝে যাবে বোধহয়। আপনি ওদিকে যান, আমরা এদিকে যাই। এ মুরগা, চরে। পরে দেখা হবে, কেমন? ভাই, এসব তো চমৎকার হয়েছে। হাতটা দাও। এই শান্ত থাক। মুরুগা, হ্যাঁ আইয়া, উনি কি বলেছেন? উনি যা বলছেন তাই। সকল উপায়ে ভালো কাজ করো আর নিজের রাগকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করো। এই ওটাকে বন্ধ করে দাও, বন্ধ করো। ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট। খোলো এটা। বাঘের মুখোশে তুই মুখোশ পরে আসতে পারিস, কিন্তু বাঘের সামনে মুখোশ পরে আসিস না। আমার বাবাও বাঘের মতো আঘাত করতে পারে, কিন্তু শুধুমাত্র এই উৎসবের জন্য নিজের হাতটা বেঁধে রেখেছে। যদি আর কখনো এখানে কাউকে মারার কথা ভাবিস, তুই শেষ। আমি মজা করছি না, এভাবেই কথা বলে। ও তোমার গলার স্বরটা নকল করে। বিদেশে চলে গেলেও জিন কখনো বিট্রে করে। সিংহ সবসময় সিংহই থাকবে।
ছেড়ে দেওয়ার ষাঁড়ের মতো একটা ভয়ঙ্কর চেহারা। তারপর প্রেক্ষা গিয়ে আমাদের চিরসবুজ নায়ক এমজিআর এর ছবি দেখার মতো। থেমে গেলেন কেন? এবার বলো, দেবতার মতো লম্বা হয়ে গেছে, পৃথিবী আর আকাশের সংযোগে দাঁড়িয়ে আছে। প্রভাবটাকেও যোগ করুন। কেন মানুষের মধ্যে জন্তুকে বের করে আনছেন? মানুষকে মানবিক হতে দিন। ছেলে কোথায়? হ্যাঁ ডাকছি, এক্ষুনি ডাকছি। কি দাঁড়াও। হয়েছে? আবার আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন। তো ভেতরে সিনেমা চলছে, আমাদের লাগলো কোনো প্রমাণ আমরা ছাড়িনি, কিন্তু বিগ বসের মতো সব জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল জানো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ভেতরে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইসব কাজ কেন করো বলো তো? আসলে না ইয়া, হঠাৎ করে গলায় টাওয়াল লাগিয়ে নিয়ে যাচ্ছিল। তুমি ভাবলে পুরো অনুষ্ঠানের পর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি? যেই মুহূর্তে ভেবেছি আমরা অনুষ্ঠানটা করব, ওই দিন আমরা সমস্ত এলাকা কভার করেছি, লোক লাগিয়ে সারা এলাকায় ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা যে ঘটেছে তা আমরা জানি না ভাবছো? ওটা চালাও। এটা দেখেছিলে? সামনে এসো। ওদের সবাইকে ধরে ফেলতাম, সব বিস্তারিতও আমরা জানতাম। ওদের সহযোগী, শহরের বাইরের বাসিন্দা, স্থানীয় হাত জড়িত। তুমি আরো জগা খিচুড়ি পাতালে। আইয়া আমি তো শুধু প্রয়োজন নেই, নাক গলাতে যেও না, আমরা এটা দেখে নেব। এটা অনেক দিনের বিভেদ, এটা এবারে শেষ হোক এটাই আশা করি। একবারের জন্য হলেও, আমার জীবন দিয়ে হলেও এর মীমাংসা আমি করেই ছাড়বো। তুমি আমাকে সাপোর্ট করবে কি করবে না? অবশ্যই আইয়া। আইয়াটা ছেলে একসাথে হাঁটলে না অনেকটা দেবতাদের মতো দেখতে লাগে বলো? ওরাই তো আসল উত্তরাধিকারী। যাও, দুজন ড্রাইভার মিলে একটু হাত লাগাও। মেলায় হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যাবে, উঁচু টাওয়ার না। আরে ও অম্বারতি, এসো না এসো, আমাদের সঙ্গে নাচো একটু। যা তো। ঠিক আছে ছাড় তো, চল আমরা নাচি। হেই চালিয়ে যা। নমস্কার। কি হলো, তোমার বন্ধুরা তো নেচেই বেড়াচ্ছে, তুমি নাচবে না? এখন আমি কিচ্ছু ভাবতে পারছি না, মাথা জ্বলছে। কেন, কি হয়েছে? কেমন একটা মুরগির মতো দাঁড়িয়ে আছো? ড্রাইভার বলে আমাকে মিথ্যে বলেছো কেন? ও, ওটা তুমি জিজ্ঞেস করলে আমি বললাম, এর জন্য কেন রেগে আছো? বেশ ভালোই কথা বলতে চলে। কত স্বপ্ন দেখেছি তুমি জানো? একটা ড্রাইভার যে আমার কথা শুনবে, প্রতি মাসে ওকে টাকা দেওয়া হবে, দর কষাকষি করে ও আমার জন্য জুঁই ফুল কিনবে, আমায় নিয়ে সিনেমা দেখতে যাবে, ঘুরতে যাবে, আমায় জড়িয়ে ধরবে। জানো তোমার সাথে আমি কতদূর ঘুরেছি, কিন্তু আজ জানতে পারলাম তুমি ড্রাইভারই নও। মনে হচ্ছে আমি নাগরদোলায় উঠে শুধু পাক খাচ্ছি। এখন বুঝতে পারছি ছেলেটা প্রেমে ব্যর্থ হলে কেন মদ খায়। মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টো পাল্টা বলে দেবো। পরের 2 দিন আমার সামনে আসবে না, যাও। আরে না, আসলে আমি শুনতে পেলে না? যাও। বড় এলো। পরীক্ষা কেমন হলো? আজ খুব সহজ ছিল। আরে চলো না নাগরদোলায় যাই। আরে এটা তো অনেক উঁচু। এই এই এই, ধর ওটাকে ধর।
এই বাচ্চাটাকে ধর, পালাতে দিস না। এই ধর, বাচ্চাটাকে ধর। ওকে ধর, ধর ওকে ধর, ধর ওকে, বাচ্চাটাকে ধর, ধর ওকে, ধর ধর ধর। না আয়া, ছেড়ে দাও। হাত ছড়াও দেখি। আরাম কর, চিন্তা করিস না। যথেষ্ট হয়েছে, আমি ঠিক আছি আইয়া। কিভাবে তোমাকে মারলো? এটা ছেড়ে দেওয়া যায় না, আমাদের কিছু করা উচিত। কার সাথে যুদ্ধ করতে চাও তোমরা? একটা ছোট্ট বাচ্চার সাথে? একটা নিষ্পাপ ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছে, বিষে পরিপূর্ণ হয়ে গেছে পুরো দেহটা। 10টা গ্রাম বিরোধিতা করলেও মোকাবিলা করব, কিন্তু একটা নিষ্পাপ শিশু আর মহিলার বিরুদ্ধে যুদ্ধ করব? ওরা যে কোনো ভাবে এখানে আসতে পারে, আমাদের তৈরি থাকতে হবে সব ঠিক আছে সময়। আইয়া, বুঝেছো? অবশ্যই আইয়া। মা, আমি ওর সারা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছি। ও দাঁড়িয়ে ছিল আর আমি গেস সেট করে এটা করে দিলাম। দেখো কেমন রক্ত লেগে, দেখো মা। ছেলের সাহস দেখেছো? ওই রক্ত দেখালো, আর তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। এই ছেলেটাই যা করার করবে। আশেপাশে অনেক লোক ছিল, তাই বড় হট্টগোলের মধ্যে কাছাকাছি যেতে পারবে না বলেছিলে না? প্রতিশোধ নিতে গেলে কি এখন ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে হবে? তোমরা সবাই তোমাদের স্ত্রীর সাথে রাতে শান্তিতে ঘুমাও, আর আমি একা একজন মহিলা। উৎসব শুরুর পর আমি 3 দিন অপেক্ষা করে থেকেছি, আর তোমরা এখানে মজা দেখছো দাঁড়িয়ে। ওই আওয়াজ আমায় তাড়িয়ে বেড়াচ্ছে। কোনো অজুহাত দিতে আসবে না, ওকে মরতেই হবে। পেচির কথাই শেষ কথা, তার উত্তরের দরকার নেই। কি ওকে মেরে দিতে ভয় পাচ্ছে বুঝি? বাজে কারণ দেবে না, শুধু এটাই বলবো। আয়, আরে এটা কে রে? বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, যাও যাও, খোঁজো খোঁজো, বাড়ির প্রত্যেকটা কোণ খুঁজে ফেলো। আইয়া, না, তুমি পড়াশোনা করো। আসলে আমি একটা শব্দ পেলাম, তাই। আমরা দেখে নেবো, তুমি যাও ঘুমাও। ঠিক আছে আইয়া। ওটা রেখে যাও। আইয়া, আলো জ্বালিয়ে দাও, আর চারপাশটা ভালো করে খুঁজে দেখো সবাই। ওদের বাড়ির চারপাশে খুঁজে দেখতে বলুন। কেউ কি ধরা পড়েছে? এখানে কেউ নেই। কেউ ধরা পড়লে তাকে কুচি কুচি করে কেটে ফেলবো। এই, তুমি এখানে কি করে এলে? একদম ঘুম আসছে না। তুমি এখনো কেন ঘুমোতে যাওনি? বলেছিলে না তুমি অনেক দূর যেতে পারবে, কিন্তু এখন দেখছি তুমি তো ভয় পাচ্ছো। এই, কেউ একজন আসছে, আরে এদিকে এসো না। তাড়াতাড়ি, এদিকে এসো। এই, যেদিকেই তাকাচ্ছি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। কি? রোমান্টিক ভাবে কথা বলো, চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছো বলো? এই, সব লাইটের সুইচগুলো অন করে দাও। দেখো যাতে পালিয়ে যেতে না পারে আমাদের চোখের সামনে দিয়ে। এসো এসো এসো, এদিকে এসো। ওদিকটা গিয়ে চেক করো একবার। সব করার কি দরকার ছিল? এবার বাড়ি যাও তুমি। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কে? ওটা কে? কে ওখানে? ওটা তোমাকে ধরতে পারলে তোমার নাড়ি ভুড়ি বের করে দেবো। আমার রাস্তা গুলিয়ে গেছে, আমি একা দাঁড়িয়ে কথা বলছি। বলেছিলে না তুমি ঈশ্বরের ইচ্ছায় গেছিলে, আমিও এখানে তার ইচ্ছায় এসেছি। কে ঢুকেছে আমরা দেখতে চাই। এত বড় সাহস কার? তুমি পাগল হয়ে গেছো নাকি? ধরা পড়ে যাবো। এই বাড়ির চারপাশটা একবার দেখে নিন। এই, এদিকে এসো। পিছনের উঠোনে দেখেছো? এদিকে কিন্তু কেউ নেই। ওদিকে যাও 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 যাও। বাবা, তোমার ডাকে এত চাকর উঠে গেছে। এখন চাকর গুনবে তুমি। যদি ওরা তোমায় দেখে নেয়, মেরেই ফেলবে। আমি না পুলিশ ট্রেনিং কোর্স করছি, এক নিমেষে গায়েব করে চোরের দেব। মতো ঢুকলে বলছো পুলিশ ট্রেনিং করেছো। আগে এখান থেকে বেরো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে শুনতে পাচ্ছ না নাকি? যাও। বাই। আমরা মন্দিরে যাব না? শোনো, আমি বলছি। ঠিক আছে আইয়া। যাই হোক, মেয়েটাকে কে আইয়া? কোন মেয়ে? সমস্ত উৎসব জুড়ে তুমি তাদের গার্ড করে গেলে, ভেবেছো জানবো না? বলো আমায়। ক্যামেরাতে অ্যাকশনের সাথে রোম্যান্সও দেখলো নাকি? আমাদের শিক্ষকের মেয়ে ওমবারুতি। ওর বাড়ি হলো আমবাগানে। সোজা ওর বাড়ি চলো। কেন আইয়া? বললাম মেয়েটার বাড়ি চলো। ঠিক আছে আইয়া। আইয়া, একবার ওদিকে তাকান। হুইল বিশেষজ্ঞ গৌরব এক চাকায় চালাচ্ছে। ওই যে মেয়েটা, ওটাই। শক্ত করে ধর। মধ্য আকাশে উড়ার অনুভূতি, তাই না?
এক পাশে সাইড করো দেখি। দেখলি আমি কিভাবে বাইক তুললাম? সুপার মারুতি। এখানে দাঁড়িয়ে আছো কেন? জিপ খারাপ হয়ে গেছে? চলে এসো, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু তুমি এক চাকায় চালাচ্ছ কেন? তুমি গেলে আমার কোনো সমস্যা হবে না, চলে এসো। এই নেমে দাঁড়া, বাড়ি যা, পরে আবার ঘুরবো। ঠিক আছে, তুমি বাড়ি যাও। আইয়া তুমি টু হুইলারে? হ্যালো, আমি না তোমার থেকে ভালো চালাই, পাগলা। আইয়া তোমার বাড়ি যাবে তো? শর্টকাট নেবো? তুমি সোজা পথ ধরো। ঠিক আছে আইয়া। আইয়া স্পিডটা ঠিক আছে তো নাকি একটু বাড়াবো? সব কিছু ঠিক আছে। আলভি কেমন আছো? কি রে এমন ভাবে বলছিস যেন তুই আমাদের প্রতিদিন দেখতে আসিস? দেখেছো কে আমার পেছনে বসে আছে? নমস্কার আইয়া। নমস্কার। সারাটা গ্রামে ঘোষণা করছো কেন? পিলিয়ন রাইটিং ইতিহাস নতুন করে লিখছো, আর্কাইভ করব? একবার দেখালেই মন ভরে যাবে। শোনো, ওই হ্যাঁ। গাছের কাছে বাইকটা থামাও তো। ঠিক আছে। ভাই আইয়া মনে হচ্ছে সব জেনে গেছে, ওই মেয়ের গাড়িতে চড়ে বেড়াচ্ছে। এই, আইয়া আরে ওকে বল তাড়াতাড়ি আসতে এখানে। তুমি কি সত্যি অনেক দূরে আছো? তাড়াতাড়ি চলে এসো এখানে। আইয়া এত তাড়াতাড়ি কি করে এলে? কোথায় গেছে ওরা? নদুপত্তি দিয়ে গেছে আইয়া। যাও। আমায় এখানে থামতে বললে কেন? তোমার সাথে একটা কথা আছে। আমার সাথে? জানলে তো আমি নিজেই চলে আসতাম। ঠিক আছে। 7 বছর আগে একটা মেয়ে আমার ছেলের জীবনে এসেছিল। আমি জানি না এটা কে ঘটিয়েছে। আমাদের সৌভাগ্য ছিল না। তারপর আমি ওকে অনেকবার বলেছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে, তবে ওর হৃদয়ে একজনই ছিল। ও তোমাকে খুব পছন্দ করে, আর আমি এতে বেজায় খুশি। তারপর আমাদের ছাদ দিয়ে আর ঝাঁপ দিতে হবে না, মেন দরজা আছে। কালকে তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে যাব, ঠিক আছে? আমাকে এভাবে বললে আমার বাবা কি করে জানতে পারবে? আমি নাম্বারটা দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে নাও। তোমায় বিশ্বাস করবে না, সাসপেন্স থাকুক এটা। আইয়া কই? কি বলে গেল? বলো আমায়। এ, তোমায় জিজ্ঞেস করলাম কে কে করে কি করছো। আইয়া কি বললো সেটা বলো। কালকে কালকে? উনি আমার বাবার সাথে কথা বলবেন আমাকে তোমাদের বাড়ির বউ করার জন্য। করবো। আইয়া খেতে এসেছে? এখনো আসেনি কিন্তু। আইয়া বেরিয়ে গেছে। ওনার সাথে কে আছে? কাকা আছে তো। ও ঠিক আছে। এরা বললো বাবার সাথে তুমি আছো, কিন্তু তুমি তো এখানে। আইয়া আমাকে চতুর্থ দিনের রথ সম্পর্কে আলোচনা করতে পাঠিয়েছে। সবাই এক একটা কথা বলে যাচ্ছ, ওনার সাথে কেউ গেলে না? কি? তুমি কোথায় আছো? আনবো কালেক্টর হয়েছে, অফিসিয়ালি অর্ডার। ওর মায়ের সাথে সুখবরটা ভাগ করতে চেয়েছিলাম। উনি ওকে আশীর্বাদ করতে খুশি হবেন, তাই না? তাই ওকে ওখানে নিয়ে যাচ্ছি। আসলে শুনলাম তোমার সাথে কেউ নেই, তাই ফোন করলাম। আমার সাথে কাউকে দরকার কেন? ভাইয়া, হ্যালো ভাইয়া। কেউ আইয়ার জিপে ধাক্কা মেরে আইয়াকে ফেলে দিয়েছে। চলো সবাই তাড়াতাড়ি চলো, আইয়াকে ধরতে হবে। চলো সবাই। আপনি ঠিক আছেন আইয়া? ঠিক আছে, ঠিক আছেন আপনি? ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? ঘাবড়ানোর দরকার নেই, ঠিক আছে। আপনি আস্তে আস্তে নামুন, চিন্তার কিছু আস্তে নেই। আস্তে। ধরো ওই গাড়িটাকে, ধরো 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 ওই গাড়িটাকে, ওই লাল রঙের গাড়িটাকে। আরে আইয়া কি বলছে? ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা ছিল, বড় করে দেখতে হবে না, ঠিক আছে? হ্যাঁ? আইয়া আপনার কপাল আরে থেকে আমি রক্ত ভালো বেরোচ্ছে আছি। আইয়া। যাও 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 যাও, নিজের কাছে যাও। চলো যাই। ঠিক আছে আইয়া, ঠিক আছে। ও এত দ্রুত গাড়ি চালাচ্ছিল বলে আইয়া জিপের সঙ্গে ধাক্কা হয়ে গেছে। জিপ থামাও। এখানেই থাকো, নামবে না।
তুই কি আইয়ার ছেলে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিস। যা, চলে যা। যাওয়ার আগে একটা ছোট খেলা খেলি। চোখের বদলে চোখের কথা শুনিসনি? চলে আয়, তোর সঙ্গে একটা হিসেব করে নি। আজ প্রথম সামনাসামনি হলাম। এই ধর ওকে। আজ তোদের সবার জন্য হিসেব আছে। এতক্ষণ তোর বাবাকে ওখানে মেরে ফেলেছে। তোর বাবা আমার রাস্তায় না আসলেও মরতো না। তোমার মা অপেক্ষা করবে, চলে যাও। ওনাকে বলবে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে ফিরবো। শুনতে পাচ্ছ না? চলে যাও। আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোকে যেতে বললাম তো। আমি আপনাকে ছেড়ে কিভাবে যাবো? আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন। এই পালা, ভুল করে আইয়াকে কেটে ফেলেছি আমি। জীবন বাঁচিয়ে পালা। পালা। আয়া 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 আয়া, এ কি হয়েছে আয়া? এই কে করেছে এটা? কে করেছে? আয়া, এই আমার সামনে আয়। কে আছিস? আমার বাবাকে কে কুপিয়েছে? এটা করিস না। এটা কি আইয়া? বড় কালের সব দায়িত্ব তোর কাঁধে। আইয়া, তোমার এরম রক্ত দেখে আমি কি করি?
যেন কোনো সমস্যা না হয়। এবারের উৎসব আমি কথা দিয়েছি যা হোক পালন করবো। হয়েছে, ড্রাম বেটটা দূর থেকে শোনা যাচ্ছে, ওটা যেন না থামে। ভাইয়া ওই ড্রাম বেটটা শুনতে পাচ্ছি, ওটা সব সময় বাজে আমার হৃদস্পন্দনের সাথে। ভাইয়া 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 কিছু হবে না ভাইয়া। ওই ওকে পেয়েছি, আমরা কি ওকে এবার ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ওরা মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, ওরা মাতাল হয়ে। অজান্তেই ভুল করে ফেলেছে এরা, এদের ছেড়ে দাও। তুমি এটা কিভাবে বলতে পারো? তোমার দেখা উচিত ছিল, আইয়ার কপাল থেকে রক্ত পড়ছে। যেটা বলছি শোনো, নতুন ঝামেলা চাই না, এদের যেতে দাও। ওই ওকে এবার মেরে ফেলবো আমরা বললাম না সবাই। যেতে দাও। উৎসবের আগামী 4 দিন আমাদের একমাত্র অগ্রাধিকার। ভাইয়া বারবার বলেছেন কোনো অজুহাতে অস্ত্র ব্যবহার করবে না। সবাই তোমাদের অস্ত্রগুলো ফেলে দাও এখানে, আর উৎসবের জন্য কাজ করো। যাও। আয়া যা বলেছে তা আমরা মেনে নেবো। চলো 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 তোমরা সবাই চলো। দাঁতের দাঁত চেপে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আরে রক্তাক্ত মাতালটা কে তোকে এটা করতে বলেছে? কি করছো এই এটা? সমস্যা টাকা বাবা, আছে কি তোমাদের হবে না? এই যে বোকা বড় বোকা করছো তুই, বোকামি। কে এই, করতে বলেছে বড় ভুল তোকে করেছিস। এসব? মাথা থেকে আইয়াকে মাথা কেটেছিস। থেকে নাকি? পুরো বড় গ্রাম বিপদে তোকে পড়তে কেটে ফেলবে। চলেছিস তুই, পাগল কোথাকার তুই একটা। একটা ভুল করেছ, একটা গুরুতর ভুল। এটা কি করলি তুই? একটা বড় ভুল হয়ে গেছে। কেটে রেখে দেবো একদম। হ্যাঁ, ওকে মেরে ফেলো। ফিরে আসার পর থেকে ঝামেলা করছে। কেন সবাই এত মৃত্যু ভয়? এতে ভয়ের কি আছে? আমার মানত পূরণ করতে না পেরে আর ওকে খুন করে মুখটা নিচে নেমে যাচ্ছে, তাই না? আমাদের কতগুলো লোক যাবে সেটা লক্ষ্য নয়, ওদের কটা লোক মরবে সেটাই লক্ষ্য। এই এদিকে আয়। আমরা সবাই মরে গেলেও ওর বাবাকে যে মেরেছে তার প্রতিশোধ ও নেবে। যাও, ওকে সাথে নিয়ে যাও। আরে তুমি আমাদের একমাত্র ছেলেকে কোন আক্কেলে পাঠাচ্ছ জানি না রে বাবা। ঠিক থাকবে, ফিরে আসবে কিনা যায় আসে না। একটু তাড়াতাড়ি চালাও। ওই যে ওই বাড়িটা। এই, ওই গ্রামের জন্য কেউ আর নিঃশ্বাস না নেয়। চল। এই, কে দরজা বন্ধ করলো? এই কে? দরজা খোল। এই দরজা খোল। এই তুমি করছো, আমাদের আটকাচ্ছ। তোমরা এসব কি বলছো? কি বলছো তুমি? আয়াকে মারার চেষ্টা করেছে, আমরা তাকে মারবো না নাকি? ছেড়ে দেবো? আটকাচ্ছ কেন আমাদের? আয়ার বর্তমান দুর্দশা কেউ যেন জানতে না পারে। আমি আয়াকে কথা দিয়েছি উৎসব চলতে থাকবে। আরে উৎসবকে দেখছে? হ্যাঁ, আয়া হলো আমাদের ভগবান, বুঝতে পারলে? ওরা ভগবানের ক্ষতি করেছে, আমরা চুপচাপ করে ভেবেছো? হ্যাঁ, সরো ওখান থেকে। থামাও এসব। তোমাকে যুদ্ধ করতে শিখেছি আর তুমি আমাদের আটকাচ্ছ। আয়ার ছেলে হস্তক্ষেপ করছো। আমরা দুজনে এটি সম্মান করি, আমাদের পথ থেকে সরে যাও। আমার বিরুদ্ধে আমার নিজের মামারা এলেও তাদের আমি ছাড়বো না। তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? এসো লড়াই করি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো দেখি কে যেতে। এই জন্যই বারণ করছিলাম, শুনলে না। আমি যেটা করলাম সেটা ভুল, উঠে পড়ো। বিপি চেক করতে হবে, করে নেব। এই আওয়াজটা কি? এটা একটা অন্য ধরনের চিৎকার, তোমরা বুঝবে না। কি? তুমি 10 মিনিটের মধ্যে আরো 2জন রুগী পাবে। আর একটু অপেক্ষা করো না, পেয়ে যাবে। যাও এখন। কোনো কথা বুঝলে নাকি? আমি তো কিছুই বুঝলাম না।
আইয়ার উপর হামলা হয়েছিল এটা কাউকে বলা আমাদের উচিত না, কিন্তু আমাদের এরকম করে আমরা মেরেছি সেটা কেন বলবো না কাউকে? হ্যাঁ, কেন বলবো না? আরে বোকা, এটা হাতের কাজ একটা। বাড়িতে যারা যারা আছে সবাইকে উপরে আসতে বলো। কি হয়েছে আইয়া? ওরে ভাইটা আমার। এখানে যারা যারা আছে যুগ যুগ ধরে এই বাড়ির জন্য তোমরা নিঃস্বার্থে কাজ করেছো। তোমাদের আনুগত্য, যেভাবে তোমরা এই পরিবারকে সম্মান দাও, আমি সব জানি। আমি আমাদের থেকে তোমাদের গোপনীয়তা বৈষম্য করিনি, এই জন্যই তোমাদের এখানে রেখেছি আমি। আইয়ার এই অবস্থা বাইরের কেউ যেন জানতে না পারে, আর ওনার চিকিৎসা বাড়িতেই করব। আইয়ার মাথায় কপটা রক্ত দেখে লোকেরা পাগল হয়ে গেছিল। এখন আইয়ার এই অবস্থা যদি কেউ দেখে, আমরা জানতে পারবো না এই গ্রামে কতজন আগুনে পুড়ে মরতে পারে। ঠিক এই আগুন নেভাতেই আইয়া এত খেটেছে, তাই আইয়ার অজুহাত দিয়ে আর একটা ঝামেলা শুরু করতে চাই না। ওই ঢোলের আওয়াজ যেন না থামে। আইয়াকে এই প্রতিজ্ঞা আমি দিয়েছি। এই প্রতিজ্ঞা পবিত্র, আর এই উৎসব কোনো বাধা ছাড়া চলে, এটা আমাদের সবার প্রতিজ্ঞা। এটা আমাদের তপস্যা। তোমাদের দেখে যেন কেউ না বোঝে না তোমাদের কথায় যে এখানে কি হয়েছে। রোজ যেমন কাজ করো তেমনই কাজ করতে থাকো তোমরা। উনি অজ্ঞান আছে বলে কোনো কিছু যেন না থামে। ভাই আমাদের কাছে আছে, উনি ভালো আছেন, আর শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন। ওনার ছেলে হয়ে এটা আমার বিশ্বাস। তোমাদের ওই বিশ্বাস থাকা উচিত। সিংহের পায়ে কাঁটা লাগলে দুদিন হয়তো লাভ হবে, তারপর স্বাভাবিকভাবেই চলবে। ভাই উৎসব তো যেমনকার তেমন চলছে, যেন কোনো ঘটনাই ঘটেনি। এখানে তো সবই স্বাভাবিক। ঠিক আছে ভাই, আমি এখানেই আছি। শালিকা, মনে হচ্ছে কোনো বাধা ছাড়াই উৎসবটা হয়ে চলেছে। এটা অসম্ভব। আমি ওকে মেরেছি, যে শক্তি দিয়ে মেরেছি ওর বেঁচে থাকার কথা নয়। বিশ্বাস করুন। দয়া করে বসুন। মা, মেয়ে কি রেডি হয়েছে এখনো? এখনই ওপর থেকে নিচে আসবে। যদি কোনো বড় ওকে দেখতে আসতো তবে তো নিজেকে ঘরে আটকে রাখতো। কিন্তু আজ ও নিজে প্রস্তুত হয়েছে এবং আনন্দের সঙ্গে অপেক্ষা করছে। তোমাকে খুব সুন্দর লাগছে। মা, চুপ কর না। তুমি কি নিশ্চিত উনি আসবেন? তোমার কথা বিশ্বাস করে আমি গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিয়েছি একসাথে। মনে রেখো। কি বলছো বাবা? কথা দিয়েছেন না তোমায়? না এসে থাকবে কি করে? ওর কথাও ঠিক রাখবে। গিয়ে ওদের গাড়িটা দেখে আসছি। ওনারা এসে গেছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওনাদেরকে গিয়ে নিজে নিয়ে আসবো। আইয়া আসছি, আইয়া আসছি আসছি। থামা থামা। নমস্কার আইয়া, নমস্কার 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 নমস্কার। আসুন আসুন। এ কি আইয়া আসেনি? আসুন আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। আপনি একটু দেখে আসবেন, আমার বাড়ির দরজাগুলো খুবই ছোট ছোট, আসলে মাথায় লেগে যেতে পারে তো তাই। নমস্কার আইয়া, নমস্কার আইয়া, নমস্কার আইয়া। আসুন আসুন, বসুন বসুন। না ঠিক আছে। এই তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমাদের জামাইয়ের জন্য চা কফি কিছু নিয়ে এসো। এক মিনিট। ভাইয়া চাই নাই সম্পর্ক হোক, এটাই আপনাকে জানাতে এসেছি। কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো? ওনার কথায় আস্থা রেখে আমি পুরো গ্রামকে জানিয়েছি। আমি তো ভেবেছিলাম উনি এক কথার মানুষ, কিন্তু তোমার কাছ থেকে এই কথা আমি আশা করিনি। আমি একজন সাধারণ শিক্ষক মানুষ, সকলের মুখোমুখি হব কেমন করে? এরপর আমি এই অপমান আমি হজম করবো কি করে? তুমি আমাদের আশা দিয়ে এখন হতাশা করছো আমাদেরকে। আইয়া কি মত দেননি? নাকি তোমার মত নেই? আর যদি কিছু পছন্দ না হয় তাহলে সেটা আমারও পছন্দ না। উনি কিভাবে আমাদের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি তো জানতাম যে আমার এটাই হবে। নাতির এটা ছাড়া আর উপায় কি আছে বলো তো? হ্যাঁ, তুমি আজ আমাকে একটা শিক্ষা দিয়েছো, অনেক বড় শিক্ষা।
মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো, ব্ল্যাক জ্যাক, ব্যাকারাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। ভাই তুমি এই কষ্টের কথা কি করে বলতে পারলে? মেয়েটার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তাহলে ভাবো আমার বুকটা কতটা ভেঙেছে এটা বলতে। যখন সমাজের সেবা আসে আমাদের ব্যক্তিগত চাহিদা ছাড়তে হয়। আর বাকি গ্রামবাসীদের জন্য আইয়া এই বিষয়ে মত দেননি। কেউ বলবে না আইয়া এখানে আসেনি, এটাই গুরুত্বপূর্ণ। চলো। ঠাম্মা, বাবাকে আমার জন্য ছেলে দেখতে বলো, তাকেই বিয়ে করব। ঠিক আছে, এটাই হবে। এই যথেষ্ট। விண்ணும் மண்ணும் புன்னகையில் உலகே புன்னகையில் உண்மையற்ற புன்னகையில் லா 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 ஒற்றை விழி பாச விழி மறுவிழி காதல் விழி விழும் துளி எந்த துளி ஆலாலா இந்த மூட்டம் பனி மூட்டம் இதனுள்ளே தொலைந்தாயோ இந்த வேடம் கொடும் வேடம் இது ஏனோ அணிந்தாயோ முறையா முறையா இதுவே வழியா இருளே ஒளியா ஏ ஆலாலா ஆலாலா சொல் இது நிலையா এ মুথু, এরকম নখরা করিস না রে। হে নে, আমার কথা শোন, খেয়ে নে। কি রে, যবে থেকে আইয়া আসছে না তবে থেকে একটু খাই নিয়ে। মানুষটাকে তো আটকে রাখবো, কিন্তু এই প্রাণীকে বোকা বানাতে পারবো না। শুধু ডক্টরে দেয় ওষুধে উনি ঠিক হয়ে উঠবেন না। বেটাইকোর উপর ঢাক যেন সারাক্ষণ বাজতে থাকে, এই আওয়াজই ওনাকে ঠিক করে তুলবে। কারপো, ওই জানলাগুলো খুলে দাও তো। আমরা গতকাল আসতে চেয়েছিলাম কিন্তু আটকে গেছিলাম। ঈশ্বরী ওই জলটা নিয়ে এসো। আর এই রে, হ্যাঁ, তুমি ওই দুটো খাতা নিয়েছো তো? সেরেছে, ভালো হুজুর তো এখানে আসছেন। আরে আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, কি করছেন এই যে, আপনারা? মুরগা, আমাদের পথ আটকে ধরলে কেন বলো তো? ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের সাথে রাস্তা দেখা আটকে ধরছো করবো। কেন? এই সেরেছে, জুনিয়র আইয়া ফ্রি আছে। মুরগা, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, আইয়ার সাথে দেখা করতে হবে। আপনারা দয়া করে বসুন এখানে, না, আমি ভেতরে গিয়ে খবর দিচ্ছি। বসুন আপনারা, বসুন। আমি এক্ষুনি খবর দিয়ে যাচ্ছি। ওনাদেরকে একটু বাটার মিল্ক পরিবেশন ঠিক করো, আছে। বুঝতে পেরেছো? আমি যখন কি করি, আপনি এখানে ল্যাপটপ নিয়ে বসে আছেন আর ওদিকে মুশকিল হয়ে গেছে। পঞ্চায়েতের সমস্ত সিনিয়র মেম্বাররা বাড়িতে এসেছে আইয়ার সঙ্গে দেখা করার জন্য। ওদের কিছু খেতে দিয়েছো? হ্যাঁ, বলে দিয়েছি আমি। ঠিক আছে, ওদের আসতে বলো। আরে কি বলছেন কি? ওদেরকে আসতে বললে তো মুশকিল হয়ে যাবে। তাই তো বললাম, ওদের আসতে বলো। তাহলে আমাদের নিয়ে আসবো তো? আসুন আসুন আসুন, এদিকে এদিকে আসুন, আসুন আসুন। আইয়া, মধুর আর পানায়ুর থেকে কজন লোক এসেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আইয়া, আজ পর্যন্ত উৎসবের হিসাব নিকাশ পেলাম দাদা। আমরা 5তম দিনের রথ শোভাযাত্রার ব্যবস্থা করছি। অত দূরে দাঁড়িয়ে কেন আছেন? একটু কাছে এসে কথা বলুন। এই সেরেছে। না না, ঠিক আছে, চলো চলো চলো। আইয়া, বাদ থেকে জল ছাড়ার জন্য কালেক্টরকে অনুরোধ করতে হবে আপনাকে, এটা বলতে এলাম। ঠিক আছে আইয়া, আমরা এখন আসছি, কেমন? এটা আয়াকে দাও। আসছি, আমরা আসছি। আরে সমস্যা ছাড়া এটা করা যায়, আপনারা বুঝলে? সকলে দুপুরের খাবার খেয়ে তারপর যাবেন। আইয়া, আমার বাটার মিল্ক। আইয়া বাটার মিল্ক খাইছি, এটাই যথেষ্ট। আইয়ার জন্য একটা ভালো জীবনযাপন করছে, বুঝলে তো? নমস্কার নমস্কার। আইয়া ভিতরে তো মাত্র দেখা হলো। ভিতরে যান। আইয়া কি ভিতরে?
আইয়া 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 ও তুমি এখানে? কি হয়েছে? আইয়ার সাথে দেখা করতে গ্রাম থেকে আরো কজন লোক এসে গেছে। এবার তুমি কি করবে ভাবছো? আইয়া উৎসবের জন্য এখন বেরোবেন, যাও গিয়ে গাড়িটা তৈরি করে দাও। আইয়া যাও। হ্যাঁ আইয়া হাঁটতে পারছি না, উৎসবে কি করে যাবে কে জানে। আইয়া তৈরি হচ্ছে, উৎসবের ওখানেই সবার সাথে দেখা হবে। মুরুগা গাড়িটা স্টার্ট দে। এটা কি রসিকতা? আইয়া কিভাবে উৎসবে যোগ দিতে পারবে? আইয়া চলে আসবে, তুমি গিয়ে রেডি হয়ে নাও। আমি একেবারে রেডি আছি, আমাকে তো শুধু গাড়ি চালাতে হবে, তাই তো? ড্রাইভার সিটে আমি থাকবো আর আইয়ার সিটে থাকবে তুমি। আমাকে একটু পরিষ্কার করে বলুন ব্যাপারটা কি। তুমি আইয়া হয়ে যাবে। আপনি কি বলছেন? এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কেন? আইয়ার গলা নকল করতে তো ভালোই পারছো তুমি, আইয়ার মতো দেখাতে পারবে না? 10 দিন অনুশীলন করলে আইয়ার মতো কথা বলতে পারবো আমি, কিন্তু ট্র্যাজেডি আর কমেডির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। একটা বিড়ালের গায়ে ডোরা কাটা দাগ আঁকলে সেটা বাঘ হয় না। আইয়ার ছেলে হিসেবে আমার কথা শুনবে না? আমি একজন সামান্য ড্রাইভার, আমি কিভাবে আইয়ার মতো কাজ করবো আপনি বলুন? কিভাবে করা সম্ভব? এটা অসম্ভব। মুরুগা! আমাকে আশীর্বাদ করুন। আইয়া তোমার ছেলে চাই আমি তোমার হয়ে অভিনয় করি, কিন্তু আইয়া দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। আমরা কি মানত পূরণ করতে ঈশ্বরের ছদ্মবেশ ধরি না? আমি সেভাবেই তোমার হয়ে ভান করছি। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আইয়া আমায় আশীর্বাদ করুন আইয়া, শক্তি দিন আমাকে। মুরগা গাড়ি স্টার্ট কর। ওরে বাপরে বাপ, ওরে বাপরে। কি হলো? আইয়া জুতো আমি পড়তে পারবো না। ওরে তো দেখো। আইয়া দয়া করে আপনি আমাকে এই অনুরোধটা করবেন না। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমার হাতে পরে নি তাহলে। মুরুগা আচ্ছা ঠিক আছে পড়ছি। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন। কম্পন একেবারে চূড়ান্ত, আমার শরীরের ভেতরে একটা কিরকম বিদ্যুৎ খেলছে। তুমি বলেছিলে কিন্তু আমার পাশে সব সময় থাকবে, হ্যাঁ মনে থাকে যেন। আইয়া আসছে, কি করছিস বে? সব কটা গাড়ি আন, আবার দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি গিয়ে গাড়ি দরজাটা খোলো, না হলে আমি কেস খেয়ে যাবো। খোলো আগে দরজাটা খোলো। আরে টুকরিগুলো তাড়াতাড়ি ভরো। তাড়াতাড়ি ভরটা। ও ঈশ্বরকে ধন্যবাদ, কোন রকমে গাড়িটাতে উঠতে পেরেছি আমি। আমরা কি এখন মন্দিরে যাচ্ছি? ওরা কিন্তু আমাকে বিশ্বাস করে আমাদের পেছনে আসছে। কতগুলো গাড়ি ফলো করছে আমাদের? 5-6টা গাড়ি তো হবেই। এগুলো 5টা গাড়ি না, 5টা গ্রাম। আইয়া হ্যাঁ, আমরা আইয়ার গাড়ি অনুসরণ করে যাচ্ছি, তোমরা এসো, মন্দিরে দেখা হবে, বুঝলে? শীঘ্রই হতে হবে, কথাটা কি বুঝতে পেরেছো? যারা দেখছে ভক্তদের আগুনে হাঁটা, তারা এক পাশে থাকো। একটা পার্কিং লট বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে। কেন সব গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে? আমাদের খাদ্যদান কাউন্টারে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সারি রয়েছে। ওদিকে দেখো, ওই 5টা গ্রামকে ভাগ করতে হবে। 5টা গ্রামের মধ্যেই কাজ বরাদ্দ করা হয়েছে। আমাকে অনুসরণ করে তোদের লাভ কি? কাউটাই ওর থেকে মঙ্গলম, তুমি খেয়েছো? আইয়া তোকে ডাকছে, চলো আমরাও খেতে যাই, তাহলে ভিড় হবে তো অনেক। ওই যে পুরোহিতরা, আরে পুলিশ। এই যে পুলিশ অফিসার, সিঁড়িতে কত লোক দাঁড়িয়ে আছে, শিশুরাও দাঁড়িয়ে আছে, তাই না? আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা তো আইসক্রিম খেতেই ব্যস্ত। আইয়া এসছে, আইয়ো স্ক্রিনে দেখ। নাম সবকটা নাম। আমি জানি এটা একটা গরমের দিন, আইসক্রিম খান কিন্তু কাজটাও করুন। সিরিয়াল লাইট ঠিক করা ইলেকট্রিশিয়ানরা রথযাত্রায় কোনো বাধা যাতে না হয় দেখবেন, ওটাকে এক পাশে রেখে কাজ করুন, বুঝলেন? ভাই আইয়ার কিন্তু কিছুই হয়নি, তিনি এখানেই এসেছেন এবং স্বাভাবিকভাবেই কথা বলছেন। আমরা ওনাকে পর্দায় দেখতে পাচ্ছি। সকলে চা কফি খেয়ে নিও। বলো আইয়া। আনবো কমার্শিয়াল ব্রেক।
এটা কিন্তু সত্যি কথা, তুমি আমাকে একেবারে আইয়ার মতো সাজিয়েছো। আমি তো ভেবেছিলাম এটা খুব কঠিন কাজ হবে একটা। সামনে পর্দায় আইয়াকে দেখে আমি খুব সাহস পেয়ে গেছি। গলাটা খুব ভালো ছিল। কি করছেন কি? আর সকাল থেকে প্রত্যেকটা গাড়ির নিচে আপনি পড়ে যাচ্ছেন তো একবার। আইয়া মনে হচ্ছে নতুন করে কোনো ঝামেলা তৈরি হচ্ছে আবার। চুপ করো সবাই, আমি শুধুমাত্র আইয়ার সঙ্গেই কথা বলবো। এই শুয়া, এই আয়াকে কেন তিনি এত লোক নিয়ে এসেছেন? হ্যাঁ, আইয়ার সঙ্গে দেখা করবে। করতে হবে। তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করবো, এটাই আমার আইজি। আমায় থামিয়ে দিলে ভেঙে ফেলবো এটা। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও ওনার কাছে। আইয়া কি হয়েছে? ও ওখান থেকে নড়ছে না। আইয়া আইয়াকে সরাসরি না দেখেও যাবে না বলছে। আইয়া ঠিক আছে, ওকে আসতে বলো। আরে আপনি কি বলছেন কি? উনি আমার সঙ্গে দেখা করতে চাইলে আমি তো ধরা পড়ে যাবো একেবারে। কেন তুমি আইয়া নাও। এই ওদিকে আইয়া ডাকছে তোকে, চ। আইয়া ও কিন্তু এখানে আসলে আমি সত্যি বলছি ধরা পড়ে যাবো। আমাকে ছেড়ে দাও তুমি এবার। আমি আর অভিনয় করতে পারছি না, আমি আর পারবো না। আমি ও এসে গেছে সামনে। তাকান না ইয়া, তাকান। আইয়া আমার দিকে তাকাও, তাকাও বলছি আমার দিকে। অপেক্ষা করো ভাই, অপেক্ষা করো, আমি তাকাচ্ছি। এ আমাদের আইয়া নয়। আরে এ তো আইয়া মা। এ দেখো আমাদের ভগবান, ভগবানকে দেখছি। ভগবান এই মদ খাওয়ার জন্য চোখে ভুল দেখছি। আমি মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ভগবান। আয়া চোখের অস্ত্রোপচারের ছিল, আবার কিছু টাকা দিন না, কখন যাবো? আরে চিন্তা করো না, উৎসব শেষ হয়ে যাক, আমি মুরগানকে একটা আয়োজন করতে বলবো, ঠিক আছে? মুরগান ও একটা প্রতারক, বদমাইশ, অভিনেতা। গত 3 দিন দেখার চেষ্টা করছি আপনাকে, আমাকে জোর করে দেখতে চাইনি, বুঝলে? আমি আমার ছেলেকে জানিয়ে সব ব্যবস্থা করব, কেমন? তুমি এখন যাও। আইয়া যদি মানুষ দেবতা হয় তাহলে তুমি তার ছোট্ট সংস্করণ, তোমাদের সুস্থ তোমার ভালো। ছেলেকে আমার শুভেচ্ছা জানিও, কেমন? যাও। এই সর সর, চলো গাড়ি সরো সরো, আসুন আসুন আসুন। দেখছি এমন কোনো চিহ্ন নেই যেখানে ঘটনাটা ঘটেছে। আইয়া বেঁচে আছে না মারা গেছে বোঝা যাচ্ছে না। কি করব এখন? কাকে পাঠাবো খুঁজতে? এই তুই যাবি? এই তোর কি খবর? এই বুড়ি, একবার দেখে আসবে নাকি? প্রথমে তোকে নিয়ে যাওয়া উচিত, সব কষ্টের কারণ তুই। জীবিত হোক বা মৃত, কোনো গবেষণার প্রয়োজন নেই। লক্ষ্য এখনো বেঁচে আছে। বেঁচে শিকল খুলে দে রে, আমি বলছি আমি ওকে মারবো। বেঁচে বলো মামা। শোনো, আনবুকে কোথাও দেখেছো? এটা কি বলছো? ও তো আইয়ার সাথে আছে। আরে ওকে তো পাওয়াই যাচ্ছে না, বুঝলে? কখন দেখেছো? ঠিক করে দেখেছো? ভাই সব জায়গায় খুঁজলাম, ভাবলাম বোধহয় তোমার কাছে আছে তাই ফোন করলাম। তাকে ফোন করলে সে তো আর এখন ফোনই তুলছে না। এসব হয়েছে আমার কারণে। তুমি যখন আমাকে যেতে বলেছিলে আমার যাওয়া উচিত ছিল। আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? ভাই ষাঁড়টা নিজের ইচ্ছায় আমাদের ফাঁদে পড়েছে, তাড়াতাড়ি আসুন। চল। মা, বল, কেমন আছিস? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল তাই ফোনটা করলাম তোমাকে। শুনতে পাচ্ছি না রে, গলাটা খুব আস্তে শোনাচ্ছে। এখানে খুব আওয়াজ হচ্ছে, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস।
এই যে আমার প্রিয় ছেলেরা, তোমরা কি ওকে অপহরণ করতে চাইছিলে? আরে আশ্চর্য হচ্ছে কেন? উনি তো আমার উপর সম্পূর্ণ নির্ভর করে আছেন। কিন্তু পিছনের বাঘটিকে তুমি লক্ষ্য করোনি, তাই তো? ওই দেখো ওখানে কি ওটা। এটা ছাগল বনাম বাঘের খেলা নয়, এটা সত্যি একটা বাঘের খেলা। তুমি শিক্ষিত, তাই যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ঠিক, একদম ঠিক। আমি আইয়াকে দেখে সহ্য করতে পারছি না। আমি এই সমস্ত কিছুর জন্য দায়ী। আমি মরলেও কি সব ঠিক হবে না? তোমার জীবন কি এতটাই সোজা হয়ে গেছে এখন? তোমার জীবন শুধু তোমার নয়, ওটার পেছনে তোমার পুরো বংশ আছে। আয়ার কথায় যে সে তোমায় রক্ষা করবে, আমার পুরো বংশ তোমার পেছনে। বিশ্বাস রাখো, আমি তোমায় রক্ষা করব। আমাদের আয়া এখনো বেঁচে আছে। কাল যখন সে নিজের চোখ খুলবে আর আমি বলি আনবু নেই, আর বলি যে উৎসব অর্ধেকেই থেমে গেছে, তাই আমার দিকে কতটা গর্বে দেখবে বলো? আইয়া, আমি জানি এটা একেবারে ভুল। কালকে আমাদের উৎসবের 6ম দিন। তুমি আমাদের গ্রামে কাস্তে নিবেদন করবে। বাকি 6টি গ্রামের অনুমতি আমি নিয়ে নিয়েছি, আর তুমি এমন করছো। কেঁদো না, এই এক ভুল আর করো না। আমিও করব না। কিচ্ছু হয়নি ঠাম্মা। শোনো, এটা অনেক বড় ক্ষতি হয়েছে, তুমি এটাকে এড়াতে পারো না। এরকম বেখেয়ালে চললে শেষ পরিণতি এরকমই হবে। বরের পরিবার তোমাকে এখন দেখতে আসবে, তুমি আহত হলে ওটাকে অশুভ বলে মনে করা হবে। আশ্চর্য, সে কোথায় পড়ে গেল? তারটাও কেটে গেছে। হ্যাঁ, এটা কাজ করছে না। আয়নাটা নষ্ট, গাড়িটা একবার ছুঁতে দেখি, মেরে দেবো একেবারে। হ্যাঁ, এরা এখানে এলো কেন? কি চাই? কি এনেছ? কি চাও তুমি? এই মলম লাগাচ্ছি তো, উঠে কোথায় যাচ্ছ? এই মেয়েটাকে নিয়ে পারি না বাবা। আমি শুনলাম সেম্বরুতি আঘাত পেয়েছে, আমি ওকে দেখতে এসেছি। খুব ভালো করে ইতিমধ্যে আঘাত দিয়েছো, সেটাই এখনো সামলে উঠতে পারিনি, তাহলে এটা কি করে এবার সামলাবো? শোনো, আজ একটা ছেলে আমার মেয়েকে দেখতে আসছে। তাদের আত্মসম্মান অনেক, সময় মতো তারা আসবে আর তাদের কথা রাখবে তারা। তোমার মতো নয়। দয়া করে এখান থেকে এসো এবার। ঠিক আছে, যখন আপনাদের কোনো অনুষ্ঠান আসবে তখন নিশ্চয়ই আমাদের মনে করে ডাকবে। এখন আসছি। অনেক অনেক ধন্যবাদ, এবার এসো দয়া করে। আশেপাশে যে কোনো আনন্দের উপলক্ষে আইয়া শুভকামনা পাঠায়, সেটা আপনাদের কাছে আসবে। তোমার অনুগ্রহের কোনো প্রয়োজন নেই বাবা, নিজেদের জন্য যথেষ্ট করতে পারি। আমাদের জীবন তোমাকে ছাড়াই ভালো আছে বাবা, যথেষ্ট ক্ষতি করেছো, আর আজকে দয়া করে সব উজাড় করে দিতে এসো এ, না। তুমি কি বলছো? যাও। কে পাগল হয়ে গেছো নাকি তুমি? আমাদের শুনতে হবে। আমরা এগুলো শুনতে চাই না। আমরা আপনাকে প্রচুর ধন্যবাদ জানালাম। যাও এখন এখান যাও, থেকে। তোমার কোনো উন্নতি হবে না, এই আমি বলে দিলাম। বাইকটা যদি এরকম হয়ে থাকে, আমি ভাবছি বেচারা মেয়েটা কেমন আছে। শিক্ষক মশাই রেগে গিয়ে একেবারে জ্বলে পুড়ে মরছে। তোমার তো এই বাড়ির জন্য একটা কুকুর কিনতে হবে, শুধু কিনবোই না, গেটে শিকল দিয়ে বেঁধে রাখবো। আরে অম্বরথী, রেডি হও এবার, বরের পরিবার যে কোনো সময় চলে আসতে পারে তো। ভাই, আমরা শিক্ষকের বাসায় কিভাবে যাব? এই তুমি ওখানে যাচ্ছ কেন? বিয়ে করার জন্য পাত্রী দেখতে। 1 মিনিট, আমি ওদের সঙ্গে কথা বলবো। বরকে? কিরে, তুই বর নাকি? কেন? কেন? এই সেরেছে এই লোকটা বর। কিরে, ছেলেকে বললে তবেই যেতে দেবে নাকি? তুমি শিক্ষক বলি আমরা তোমাকে গাইড করছি, তোমাকে আমরা গানের শিক্ষক বলেই জানবো। হ্যাঁ, সে তো বলেছে যে কোনো বাচ্চা আমাদের ওখানে নিয়ে যেতে পারে। তাহলে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমাদের জিজ্ঞাসা করছো কেন? কি ব্রো, এত রেগে যাচ্ছ কেন? এটা লাইফের ব্যাপার। তোমার জীবনে বিপদ আসছে। হ্যাঁ। এরকম ভাবে ডান বামে গেলে গন্তব্যে পৌঁছে যাবে তুমি। এই কবরস্থানের দিকে পাঠাচ্ছিস কেন? কবরস্থান? ওকে দেখে মনে হচ্ছে ইতিমধ্যে ওকে দাহ করা হয়েছে, তাই শ্মশানে যাওয়ার রাস্তাটা বলে দিলাম। সোজা গিয়ে রাইট নেবে একটা, আম গাছ দেখবি মাঝখানের ঘরটা, ওটাই ওদের ঘর। এই তাড়াতাড়ি চলে, মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। সব ব্যবস্থা হয়ে গেছে, বুঝলে? তো রাইয়া কই শুনি? বাড়িতে আছেন? আমি ওনাকে দেখতে এসেছি। বর আমায় দেখতে এসেছে, আর আমারও পছন্দ হয়েছে, কথাবার্তাও পাকা হয়ে গেছে। নিশ্চয়ই কেউ ভেবেছিল যে আমি কাউকে পাবো না। আমি তাকেই কথাগুলো বলতে এসেছি। ফার্স্ট ইনভিটেশন তোমার কাছেই যাবে। অনেক বড় লোক তুমি, তাই বিশ্বাস করতে পারছি না। আমাদের কিছু তোলা সেলফি আর ফটো যেগুলো তুমি টুইটার আর ফেসবুকে পোস্ট করেছিলে, সেগুলো আর যা যা আছে সব নিতে এসেছি। এরপর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, সব দিয়ে দাও, সব নিয়ে আমি চলে যাব। তো
তোমার আইয়া কই? সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যিনি সব কিছু করতে পারেন। আমার গলা পেয়ে কি আবার ভয় লুকিয়ে পড়লে নাকি? আমি আসছি। তোমার বড় ছেলেকে বার্তাবাহক হিসেবে আইয়া, ও তো পাঠিয়েছিলে ভিতরে না? চলে গেছে, আমাদের কি করা উচিত? আমি আসছি, বলো এবার, বলো। বাদ দাও। যদি গত 7 বছরের বৃষ্টি না হয় তাহলে তুমি থাকলে হবে কি করে? তুমি নিজেকে অনেক বড় লোক ভাবো আর নিজেই শর্ত ভাঙো। যারা মন পরিবর্তন করে তারা আর যাই হোক বড় হতে পারে না। আমার কথাগুলো মিলিয়ে নিও। ওকে সাসপেন্স দেবো। আমার আইয়ার যেটা পছন্দ না সেটা আমারও পছন্দ না। ভেতরে আইয়াকে দেখলাম, কেন বলনি আমায়? আমার সামান্য আঘাতে তুমি আমায় দেখতে চলে গিয়েছিলে, আর উনি এত বড়। তুমি আমায় মিথ্যে বলেছো, একটাও সত্যি কথা বলনি। এই মাটির জন্য তুমি রক্ত দিয়েছো, তুমি সব লুকিয়েছো। কি করে তুমি আমার সাথে এরকম করতে পারলে? পবিত্র প্রতিজ্ঞা। আমার চোখের দিকে তাকাতে গেলে ঘাড় নিচু করতে হবে? এখন আমি তোমায় দেখছি। এই, যাও 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 যাও, সবাই কাজে যাও, কাজে যাও। না না, এই, চুপ কর। দয়া করে ওকে ছেড়ে দাও, ওর সাথে এরকম করো না, না এরকম করো না। হ্যালো কোটি, এটা আমি। এগিয়ে যান, কিছু ঝামেলা আছে, শুনতে পাচ্ছো? ভাই একটা গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে ব্যস্ত আছে। এই চুপ কর বলছি। হোয়াটসঅ্যাপে ছবি এবং ঠিকানা পেয়ে গেছি। পরিকল্পনার কোনো পরিবর্তন হলে আমাকে জানাবেন। প্ল্যান যেমন ছিল তেমনই আছে। তুমি ওকে আমার কাছে দাও এবং চলে যাও। ঠিক আছে, আমাদেরকে ডাকতে থাকবে না তাহলে আর। পেছি, রায়েল সীমা থেকে লোক আসছে। আনবু যখন কাস্তে নিবেদনের আচার অনুষ্ঠানে আসবে তখন আমাদের কিছু একটা করতে হবে। ওরা ওকে আমাদের হাতে তুলে দেবে এবং চলে যাবে। ওই লোকেরা একেবারে হাতের মুঠোর মতো কাজ করে। সব ঠিক আছে, ওই আইয়া কিন্তু বাধা দিতে থাকবে। কি ভেবেছিস ওকে নিয়ে? সে আর আসবে না। আমি ওকে দূরে রাখার জন্য অন্যান্য ব্যবস্থা করেছি। ভালো। দয়া করে এসো। আইয়া এ কখনো এখানে আসে না, কি জানি কেন এসছে এখন এখানে। হ্যাঁ, সরো সরো, এটা একটা শুভ সময়। আচার বিধি শুরু করা যাক। কবে আমরা আইয়া যারা শুরু করেছি কাজ। আরে তুমি কি বলছো? আইয়ার ছেলে এখানে আছে, এখানেই শুরু করো। সেও তো দড়ি শিখেছে এবং বাবার পথ অনুসরণ করছে। ওকে পবিত্র আগুন জ্বালতে দিন। তুমি ওর সঙ্গে বসতে পারো। কেউ আপত্তি করলে আমাকে জানাবেন। আমরা কখনো ওদেরকে বৈষম্য করেছি? জুনিয়র আইয়া বাবা জুতোতে পা দিতে পারে? তুমি কি আমার সঙ্গে একমত হয়েছো? তুমি একদম ঠিক বলেছো। পুজো শুরু করে দিন। পুরোহিত মশাই, ওকে কাস্তিটা দিয়ে দিন, দিয়ে নদী। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন? বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম ওই টিকিট ফিকিট তো কিছুই কাটা লাগে না, কিছু লাগে না। ঠিক আছে, তোমার টিকিট শুনছিলাম না 20 টাকা না টিকিট কাটা লাগে। এখানে কত মানুষ আসে, তুমি এদিক দিয়ে যাও, জানো না?
আমার কথা তখন তুমি থাকিলো লঞ্চ কখন ছাড়বো হিসেবে থাকি না, তখন কি আশেপাশে তাকানোর সময় আছে নি, তখন তো খালি আসি আর তো এবার তো আছে হুম বেশ। ভিতরে কি জাদুঘরের মতো কিছু আছে নাকি দেখলে? আমি কোনো সময় আরো কিছু করবো মনে হয় আশেপাশে বুঝছো যে দিয়া দিয়া রাখছি এই পাশটা বাকিটা লঞ্চ গাড়ি চললো নাকি এই করবা এখানে 5-7 মিনিট অন্তত করি, ভিতরে ঢুকা যাবো না, মানুষকেও ভিডিও করি আর কি করবা। কলেজ ক্যাম্পাস জায়গা কিন্তু বিশাল আছে, কলেজ ক্যাম্পাসের জায়গা দিয়ে তো না এত বড় না। হ্যাঁ কারো ইয়ে করে দিবা নাকি? হ্যাঁ একটা চ্যানেলে আমি দেখি ভিডিও বলো 20 মিনিটের ভিডিও লাইভ ভিডিও করে দিতে পারে না মানুষ? আরে আমি বলছি ঘুরবো কারবার ছবি তুলবো বলছি করে দিতে, আমি বলছি আমি করে দিব। আমার একটা চার্জ আমার ভাড়া টাড়া আছে কিছু নিছি, তারপরে এমনি করবো ভিডিওটা করে দিব। ওটা পারস না এটার ভিতরে মনে করে
গেটও নাই না, আমরা কিটা গেট দিচ্ছি। মানুষই নেই, দেখছি পুরো খালি। ইয়ার সময় হইলে মানুষ আর মানুষের দিয়ে জায়গায় পানি পথে বন্ধ হয়ে রয়েছে। বৃষ্টি হয় না, আমি কতদিন ধরে না বাংলাটা ঢাকা শহর যা বন্ধ আছে সব কিছু তৈরি করে দিলাম। এই সাইডে বন্ধ মনে বেশি হবে, এই সাইডে বেশি দিয়ে বৃষ্টি টিষ্টি হইলে তো যখন পানি বাড়ে সব তৈরি করছে বাড়াইছে কত ছাড়িয়ে। এদিকটা ইসলামপুর যাওয়া যায় তো না, ওই দিকটা বের হয়ে যায়। হ্যাঁ, ওই দিকটা বের হয়ে যাবো না, ইসলামপুর যাবো। बोला लो ফাইনাল করে হ্যালো বল না
ইসলামপুরের রোড কোন পাশে? রেখে আইছি রেখে আইছি মনে হয় ইন্দা বাড়াইতে শিওর করতে বললাম হারা লাগে না দাদা সামনে মনে প্রিন্স আউলাম বিখ্যাত না এম খান 7 এম খান 7 বাহ সেই লঞ্চ করছে তো এম খান 7 জাস্ট সামনে থেকে দেখে আসি সেই সেই বের হওয়া কি আছে আসলে আছে তো অবশ্যই জিজ্ঞেস করে করে চলে যাই আগে আমরা যেতাম আগে বরিশাল আর ছাত্র লঞ্চ সব এক গাড়ি থাকতো লালকুড়ি ঘাট আসছিল না আগে ওটা যেমন তোমার হলো লঞ্চের চাহিদা বাড়লো মানুষ ইয়ে হলো তোমার না খুলে দিতে ছিল না পরে 2 ঘাট করছে তখন তো এরপর সেতু পদ্মা সেতু ওর পরে আবার বাটা বেড়ে গেছে আগে তো তোমার বরিশাল প্রচুর যাত্রী যাই এখন তো বেশিরভাগ যায় তোমার হলো ইয়া দিয়া ঠিকই আছে বেড়ে গেছি